আসসালামু আলাইকুম এভরিওয়ান। um, আমার কথা কি শোনা যাচ্ছে? ক্যান এনিওয়ান কনফার্ম? হ্যাঁ, Yes, শুনতে we পাচ্ছি তো। can hear you. ওকে ওকে। সো আমাদের ওয়ার্কশপের সময় অ্যাকচুয়ালি হয়ে গেছে, যেটা 7:30টায় শুরু হওয়ার কথা ছিল। তবে পার্টিসিপেন্টসরা হয়তো এখনো জয়েন করছে, সো আমরা আর কিছুক্ষণ ওয়েট করি ভাই তাহলে। লাইক Hey, সেভেন Adi, থার্টি it's all ফাইভ right. It's all সেভেন right. থার্টি ফাইভ 7:37 আমরা শুরু করি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ফর Okay, all পেশেন্স। right, all right. ওকে। ওকে, আই থিঙ্ক উই ক্যান গেট স্টার্টেড ভাই। ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং। আর আজকে আমাদের ফার্স্ট ডে অফ দ্য ওয়ার্কশপ, আমাদের মাইক্রোসফট হ্যাকাথনের। আর আজকে মেইনলি আমাদের যিনি বক্তা থাকবেন তিনি হচ্ছেন মোহাম্মদ নূর আলম সিদ্দিক ভাই। হি ইজ কারেন্টলি দ্য
Senior Engineering Manager at Optimizely, and he's also the Chief Executive Officer of Bongorev. সো ভাই হচ্ছে অনেকদিন ধরেই ইন্ডাস্ট্রিতে আছেন, অ্যান্ড হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট হোয়াট হি ডাজ। সো আমি অ্যাকচুয়ালি আর কথা বাড়াবো না, আমি ওভার টু ইউ নূর সিদ্দিক ভাই। ইউ ক্যান টেক দ্য ফ্লোর ভাই। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। থ্যাংক ইউ আদিত। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইন্ট্রো। আদি অলরেডি দিয়ে দিল। বেসিক্যালি আমার নাম নূর সিদ্দিক, আর বাকিটা তো আদি বলেই দিল। তো আমি আসলে আই এম ওয়ান অফ দ্য বেস্ট। আই এম এ কোডার। আমি নিজেকে কোডার হিসেবেই অ্যাকনলেজ করতে পছন্দ করি, লাইক ইউ গাইস। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং। আদি অ্যান্ড দ্য চুয়েট সিএসসি টিম, তোমরা যারা এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অ্যান্ড ইউ শুড বি প্রাউড, লাইক এই ধরনের ইভেন্টগুলো আমাদের বাংলাদেশে নাও অ্যান্ড দেন হয়, বাট এত অর্গানাইজড ওয়েতে। তারপর হচ্ছে ধরো যে আমাদের যে হ্যাকাথনের পারপাস বেসিক্যালি মাইক্রো অপস হ্যাকাথন। তো এই অপস বা অপারেশনস বা ডেভঅপস নিয়ে হ্যাকাথনগুলো বাংলাদেশে খুবই কম হয়। দ্যাট ইজ ওয়াই বিগ হ্যান্ডস ফর ইউ। অ্যান্ড আই থিঙ্ক সবার সাথে পরিচিত হওয়া যাবে আমরা যখন ইন পার্সন মিট করব। তোমাদের হ্যাকাথনে আমিও আসবো ইনশাল্লাহ। তো দেখা হবে। আর উইদাউট ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। সো আমরা দুটি ভাগে ভাগ করেছি আজকের সেশনটিকে। দ্য ফার্স্ট সেশন, আদি কুড ইউ কনফার্ম ইফ ইউ ক্যান হিয়ার মি ক্লিয়ারলি? লাউড অ্যান্ড ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার ভাই। ক্রিস্টাল ক্লিয়ার, ওকে, অলরাইট। সো আমি যেটা বলছিলাম, আমরা আজকের এই ওয়ার্কশপ সেশনটিকে দুটি ভাগে ভাগ করেছি। ইট উইল বি কোলাবোরেটিভ, ইটস নট লাইক আমি শুধু বলবো। ইউ গাইস ক্যান শেয়ার ইউর ওপিনিয়ন অ্যাজ ওয়েল। তারপর হচ্ছে তোমাদের যদি কোনো কোশ্চেন্স থাকে, আই উড বি হ্যাপি টু অ্যান্সার দেম। তো আদি আমাদের দুটি পার্টের মধ্যে যেটি বলছিলাম, প্রথম পার্টটি হচ্ছে যে দুটি পার্ট বেসিক্যালি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার্স অ্যাবাউট দ্য হ্যাকাথন, প্রিলিমিনারি, প্রমিথিউস, গ্রাফানা, ডেটাডগ, এইসব জিনিসপত্র। বাট ডেভঅপস ইজ নট বেসিক্যালি মাল্টিপল টুলস। ডেভঅপস হচ্ছে একটি কোলাবোরেশন কালচার। রিমেম্বার দ্য ওয়ার্ড কোলাবোরেশন কালচার, প্রসেস অর ফিলোসফি, যেটি কিনা দুটি টিমের কথা বললাম আমি এখানে, ডেভ এবং অপস অপারেশন টিম। এই দুটি টিমকে তারা একত্রিত করে। আগে যেমন সৎ ভাইয়ের মতো তারা একজন আরেকজনকে দেখতে পারতো না, একটি টিম আরেকটি টিমকে দেখতে পারতো না, ডেভঅপস যেটি সলভ করলো, এই দুইটা টিম এখন আপন ভাইয়ের মতো কাজ করবে। মানে একজন সমস্যায় পড়লে আর একজন হেল্প করবে অথবা জানাবে, যেটাকে আমরা বলতেছি এমপ্যাথেটিক অথবা ফিডব্যাক। তারা কোলাবোরেটলি কাজ করে। সেইখানে এই সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসকে টোটালি অটোমেট করার জন্য কিছু সংখ্যক টুল ব্যবহার করতে হয় আমাদের। এই টুলগুলো দিয়ে তারা অটোমেট করে পুরো প্রসেসটাকে ইফেক্টিভ এবং ইফিশিয়েন্ট করে, দ্রুত ডেলিভারি দেয়, সিকিউরিটি মেনটেন করে এবং স্টেবিলিটি দেখে। ওকে, আমি যদি তোমাদের একটু ডেভঅপস নিয়ে এক্সপ্লেইন করি, তো শুরুতেই যেটি বললাম, আদি ডু ইউ সি মাই স্ক্রিন লাইক ডেভঅপস লুক? ক্লিয়ার। ওকে, অলরাইট। তো বেসিক্যালি তোমরা যখনই আসবে ডেভঅপসে, তোমরা এই ধরনের একটি লুপ দেখতে পারবে। তোমরা তো নিশ্চয়ই সবাই ইনফাইনাইট, এক সেকেন্ড, তোমরা সবাই ইনফাইনাইট লুপ নিয়ে কাজ করেছো। শুরু আছে শেষ নাই। কেন শুরু আছে শেষ নেই? সের কারণ হচ্ছে ডেভঅপসকে যদি তুমি একত্রিত ওয়ার্ডটিকে ভাঙো টু টিমস, আমি একটু আগে যেটি বললাম, ডেভ টিম অ্যান্ড অপারেশনস টিম। তো এই দুটি টিম একত্রে কাজ করে। এখন তোমাদের কোশ্চেন হতে পারে, ভাইয়া ডেভস টিম কি কাল তাহলে শুধু ডেভেলপারই, ওয়েব ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার না? দ্যার ইজ বেসিক ডিফারেন্স বিটুইন ওয়েব ডেভেলপার অ্যান্ড সফটওয়্যার, আমি সেটিতে যাচ্ছি না। বাট তোমরা, আমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলি বা ওয়েব ডেভেলপার বলি, ইমাজিন ওরা সফটওয়্যার তৈরি করে, মানে রিয়েল কোড বা প্রোগ্রাম তৈরি করে, টেস্ট লেখে, এসব এসব। তো এই ডেভ টিমের মধ্যে যারা ইনক্লুডেড, ওয়েব ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, টেস্টার, প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার, প্রজেক্ট ম্যানেজার, এরা হচ্ছে ডেভ টিমের মধ্যে, অথবা একজন টেক লিড, সিনিয়র ইঞ্জিনিয়ার, এরা হচ্ছে ডেভেলপার টিম বা ডেভ টিমের মধ্যে থাকে। আর অপস টিম বলছি যখন, যারা অপারেশনস নিয়ে কাজ করে। কিসের অপারেশনস? কোম্পানির অপারেশনস, এইচআর, অ্যাকাউন্টস, এইসব না। তোমার অ্যাপ্লিকেশন যেহেতু অনলাইনে একটি সার্ভার বা মেশিনে চলবে, লাইক এ কম্পিউটার,
তো এই কম্পিউটার, অনলাইনের কম্পিউটারের মধ্যে ধরো এরকম ক্লাউড, এই অনলাইনের কম্পিউটারের মধ্যে যখন চলবে, এইখানে কি কি অপারেশনাল কাজ আছে। তো এই মানুষগুলা এক বা একাধিক মানুষ, অথবা একজন যদি হয় তার অনেকগুলো নলেজ থাকবে, যেটা ডেভঅপস ইঞ্জিনিয়ার বলছি, অথবা জেনারেলি যেটা হয় সিস্টেম অ্যাডমিন, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সিকিউরিটি ইঞ্জিনিয়ার, ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার। এই অনেকগুলা মানুষ অথবা অনেকগুলা নলেজ নিয়ে অপস টিম বেশি তৈরি হয়। ইউজুয়ালি মিনিমাম দুইজন মানুষ থাকে অপস টিমে, অপারেশনস টিমে। তারা এই যে নেটওয়ার্ক নিয়ে কাজ করে, কারণ একটু পরে আমি এক্সপ্লেন করবো নেটওয়ার্কের গুরুত্ব কি। হয়তো সিকিউরিটি নিয়ে একজন মানুষ কাজ করে, অথবা দুইজনের মোটামুটি সব নলেজগুলো আছে। এই দুইটা টিম একসাথে কাজ করে। এখন কাজ যখন করছে একসাথে, আমি তাহলে ইনফাইনাইট লুপের কথা কেন বললাম, যে শুরু আছে শেষ নাই। দেখো তোমরা এখানে অ্যারোটা যদি দেখো, এটা শুরু আছে শেষ নাই, মানে এটি কখনোই কিন্তু ভাইয়া শেষ হচ্ছে না। কেন শেষ হচ্ছে না, এটি বোঝার জন্য তোমাদের এসডিএলসি বা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা বোঝা দরকার। হোয়াট ইজ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল? তোমরা যদি কাজ করে থাকো খুবই ভালো, না কাজ করলে তোমরা কিছুদিনের মধ্যে ইন্ডাস্ট্রিতে যাবে, অনেকেই হয়তো অলরেডি চলেও গেছো। নর্মালি যেটা হয়, তোমার কাস্টমার, তারপর তোমাদের কোম্পানির মালিক যেই হোক, তাদের একটা প্রোডাক্ট বানাতে হবে। কি প্রোডাক্ট? ধরো যে চ্যাটবট, কথার কথা। তো তারা করে কি, ইনিশিয়ালি সবাই মিলে, বড় বড় মানুষ, কোম্পানি সিইও, সিটিও, যদি কাস্টমার চায় এটা, কাস্টমার, তারপর হচ্ছে ডিফারেন্ট স্টেক হোল্ডার্স, প্রোডাক্ট ওনার, সিটিও, এইসব মানুষরা মিলে একটা প্ল্যান করে, উই উইল বিল্ড হচ্ছে এ চ্যাটবট। তখন তারা যেটা করলো, প্ল্যান করলে তারা আর্কিটেকচারাল ডিজাইন নিয়েও কাজ করে, যে টেকনোলজিকে কি ইউজ করবো, এখানে পাইথন ইউজ করবো নাকি জাভা ইউজ করবো, নাকি জাভা স্ক্রিপ্ট, নাকি পিএইচপি, নাকি সি সি প্লাস প্লাস, হোয়াট এভার ইট ইজ। তারপর হচ্ছে কোথায় নিব, মানে মেশিনগুলো তো অনেক প্রোভাইডার ভাড়া দেয়, আমি যেটার কথা বললাম, এই যে কম্পিউটারের কথা, অনলাইনে কম্পিউটার, ক্লাউডে যদি হয়। তো এরকম হলে এই কম্পিউটারগুলো অ্যামাজন ওয়েব সার্ভিসেস আছে, তারপর গুগল ক্লাউড প্ল্যাটফর্ম আছে, মাইক্রোসফট অ্যাজিউর আছে, বা তোমাদের যারা, আমরা হ্যাকাথনে আমাদের যে ক্লাউড পার্টনার, ব্রিলিয়ান্ট ক্লাউড, অথবা ধরো হোস্টিঙ্গার, অথবা ডিজিটাল ওশান, যে কেউ হতে পারে। ঠিক আছে? তো এই ধরনের ডিসিশনগুলো হয়, প্ল্যানিং ফেজ বলা হয় এটিকে। প্ল্যান যখন করলো, তারপর এই টিমের মধ্যে বেসিক্যালি এই ডেভ টিম কাজ শুরু করে। ডেভ টিম যেটি করে, ওখানে এক বা একাধিক মানুষ থাকে। ইউজুয়ালি তোর একটা বড় সফটওয়্যার একজন তৈরি করে না, 5 7 10 20 50 জন কাজ করতে পারে। এখানে আবার টেস্টাররাও থাকে। তো ডেভ টিম কি করলো, প্রোগ্রাম তৈরি করছে, টেস্ট লিখছে, হয়তো বা টেস্টারকে দিচ্ছে, ভাই একটু টেস্ট করে দেখো তো, ম্যানুয়ালি প্রোগ্রামেটিক্যালি একটু দেখো। টেস্টে যখন হয়ে গেল, তখন তারা করে কি, তোমাদের কম্পিউটার থেকে তোমরা অনলাইনের একটি রিপোজিটরিতে কোডগুলো পুশ করবে। অনলাইনের রিপোজিটরি মানে, তোমার কম্পিউটার সিকিউর না এখন প্রথমত, কালকে তোমার কম্পিউটারটি নষ্ট হয়ে যেতে পারে, কালকে একজন ছিনতাইকারী ছিনতাই করতে পারে, সব শেষ এতদিনের কাজ। তুমি করবে কি, প্রথমত অনলাইনে স্টোর করবে। কোথায় স্টোর করবে? গুগল ড্রাইভ হতে পারে, অনেক কিছু হতে পারে। যেহেতু কোলাবোরেট করা দরকার, গিট, মানে গিটহাব, গিটল্যাব, বিটবাকেট, দিজ আর দ্য মোস্ট পপুলার কোলাবোরেশন টুল। এবং ধরো আমাদের ক্ষেত্রে গিটহাব, তো আমরা গিটহাবে আপ করে দিলাম আমাদের কোডগুলো, এখন গিটহাবে আমাদের কোডগুলো থেকে গেল। ভালো কথা। এসেনশিয়ালি যখন গিটহাবে আসে, এখানে কিন্তু শুধুমাত্র স্টোর করা হয় না, অটোমেটিক্যালি সাথে সাথে অনেক কিছু ঘটনা ঘটে অ্যাজ পার্ট অফ দ্য ডেভঅপস প্রসেস। কিরকম হয় এখানে, তুমি ধরো ইউনিট টেস্ট লিখেছো, ফাংশনাল টেস্ট লিখেছো, এন্ড টু এন্ড ইন্টিগ্রেশন টেস্ট লিখেছো, অনেক ধরনের, কমনলি এখানে ইউনিট টেস্টগুলো খুব কুইকলি হয়ে থাকে। তার মানে কি, গিটহাবে আসলেই যেটা হবে, তুমি যখন কোড পুশ করবে অথবা মার্চ করবে, টেস্ট হতে হবে। মার্চ করার আগে ইউজুয়ালি পুশ করলেই টেস্ট হয়। টেস্ট পাস করছে কিনা, ইয়েস। সিকিউরিটি ভালনারেবিলিটি আছে কিনা, ট্রিভি, ওয়াস্প, সোনার কিউব, এই ধরনের টুলস দিয়ে আমরা সিকিউরিটি ভালনারেবিলিটি, কোড কোয়ালিটি চেক, এইসব জিনিসপত্র করে থাকি। তাহলে সিকিউরিটি পাস করছে কিনা, তোমার যে প্যাকেজগুলো ইউজ করছো, ধরো পাইথনের প্যাকেজ বা জাভা স্ক্রিপ্টের বা জাভার প্যাকেজ, সি প্লাস প্লাসের প্যাকেজগুলো, সেই প্যাকেজগুলো আপডেটেড কিনা, এই জিনিসগুলো অটোমেটিক্যালি চেক করে যদি পাস হয়ে যায়, ভালো কথা। তারপর যেটা হয়, এই যে কোডগুলো তুমি লিখলে, ধর একটা ছোট্ট অ্যাপ্লিকেশন বানালে, এই পুরো অ্যাপ্লিকেশনটাকে বিল্ড করি, অথবা আমাদের মডার্ন ওয়ার্ল্ডে কন্টেইনার নামে কিছু জিনিস চলে আসছে, আমি একটু পরে এক্সপ্লেন করব। তো এই কন্টেইনারাইজেশন করি আমরা, করে
ওদের ইমেজ বিল্ড করি। তার মানে এই স্টেজে আইদের অ্যাপ্লিকেশনটা বিল্ড করা হচ্ছে অথবা ইমেজ বিল্ড করা হচ্ছে। ভালো কথা। এই যে এতটুকু আমি পার্টের কথা বললাম, এই পার্টটিকে ডেভঅপসে দুটি ক্লিয়ার টার্ম আছে, সিআই অ্যান্ড সিডি। তার মানে আমরা এইভাবে লিখি সিআই সিডি। হোয়াট ডাজ ইট মিন? সিআই হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। তুমি কোড পুশ করলে টেস্ট হলো কিনা, সিকিউরিটি, কোড ভালনারেবিলিটি এবং কোড কোয়ালিটি চেক হলো কিনা, এবং বিল্ড হলো কিনা, এটা হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। যখন কিনা এতটুকু হয়ে গেল, তখন আমাদের কিছু টুল রয়েছে। গিটহাবের ক্ষেত্রে আমি বলতে পারি গিটহাব অ্যাকশনস। তার এক্সকিউজ মি, গিটহাবের ক্ষেত্রে আমি বলতে পারি গিটহাব অ্যাকশনস। তারপর জেনকিন্স, দেয়ার আর মেনি টুলস আউট দেয়ার, সার্কেল সিএ। তো এই টুলগুলোর কাজ হচ্ছে, ভাই আমার কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন ডান, এখন কি করবা? ডেপ্লয়ের জন্য সিডি জবটাকে ট্রিগার করো। দেয়ার আর ট্রিগার পয়েন্টস। সিআই ট্রিগার হবে, এটা কমপ্লিট হয়ে গেলে যদি সাকসেসফুলি সবকিছু পাস করে, তাহলে সিডি জব। সিডি কি তাহলে? এটি হচ্ছে কন্টিনিউয়াস ডেলিভারি বা ডেপ্লয়মেন্ট। তার মানে এখান থেকে কোডগুলোকে বা বিল্ড করলাম, এগুলোকে ক্লাউডের কম্পিউটারে মেশিনের মধ্যে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে আমার মেশিনটি আপ অ্যান্ড রানিং হতে হবে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট। এটাই হচ্ছে কন্টিনিউয়াস ডেলিভারি বা ডেপ্লয়মেন্ট। এই দুইটা সাইকেল আমরা মেনটেন করি। আচ্ছা, এখন তোমার তো অ্যাপ্লিকেশন আপ অ্যান্ড রানিং, লাইক bongodev.com, আপ অ্যান্ড রানিং, ঠিক আছে, খুবই ভালো কথা। এটি যে আপ অ্যান্ড রানিং চলছে, কখনো কোনো সমস্যা হবে কিনা, কোনো প্রবলেম হবে কিনা? যেমন নর্মালি অ্যাপ্লিকেশনগুলোতে ধরো 3 টিয়ার অ্যাপ্লিকেশন থাকে, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড অ্যান্ড ডাটাবেস। দ্যাটস ইট। একদম বেসিক যদি বলি আমরা, 3 টিয়ার অ্যাপ্লিকেশন, 3টা টিয়ার থাকে, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড অ্যান্ড ডাটাবেস। আই হোপ তোমরা এই জিনিসগুলো জানো, আর না জানলেও কোনো সমস্যা নেই আপাতত। তো এই যে আমার কি ফ্রন্ট এন্ড চলতেছে, বঙ্গডেভ চলতেছে, ঠিক কথা, কিন্তু যখন কেউ কিনা লগ ইন করতে গেল, পেছনের দিকে কাজগুলো হচ্ছে কিনা, ডেটাবেজ আসছে, আমার যে ইউজার আছে, আমার লিস্ট অফ ইউজার দিচ্ছে কিনা, হয়তো প্রবলেম হয়েছে, অথবা এইটা প্রবলেম হয়েছে। এখন আমি তো ভাই আর সার্ভারের মধ্যে, বা তোমরা এজ এ ডেভঅপস ইঞ্জিনিয়ার সার্ভারের মধ্যে বসে থাকবে না। এটা এডাব্লিউএস হতে পারে, জিসিপি হতে পারে, অ্যাজিওর হতে পারে, যে কোনো একটা জায়গা থেকে তোমরা মেশিন নিলে, অথবা ব্রিলিয়ান্ট ক্লাউড হতে পারে, হোয়াট এভার ইট ইজ। সার্ভারের মধ্যে তো লগ ইন করে আমি বসে থাকবো না। আমাকে বুঝতে পারতে হবে যে এই ডাটাবেস ভালো মতো চলছে কিনা, ব্যাকএন্ড চলছে কিনা। এই জিনিসগুলোকে বলা হয় মনিটরিং অ্যান্ড অবজারভেবিলিটি। এখানে কিছু টুল রয়েছে আমাদের, এই টুলগুলো দিয়ে আমরা মনিটরিং করি। যদি আমার ডেটাবেস ধরো 90% ব্যবহার হয়ে গেছে, একটু পরে কিন্তু ডেটাবেসটা ফেল করা শুরু করবে অথবা এরর দিবে, তাহলে কি হচ্ছে? এটা জানতে হবে যে ব্যবহারটা এই পরিমাণ হয়েছে, আমার ব্যাকএন্ড বা এপিআই কোনো কারণে ডাউন, সমস্যা করছে, আমাকে জানতে হবে। এই জিনিসটাকে আমাদের বলি নোটিফিকেশন করা। যদি কোনো প্রবলেম হয়, কোনো বাগ হয়, আমাদেরকে অটোমেটিক্যালি সিস্টেমটা নোটিফাই করবে এখান থেকে। নোটিফিকেশন কিভাবে হতে পারে? ইমেইলে হতে পারে, স্ল্যাকে হতে পারে, মাইক্রোসফট টিমস হতে পারে, তোমার হোয়াটসঅ্যাপ হতে পারে, যে কোনো কমিউনিকেশন চ্যানেলে। নোটিফিকেশনটা যখন হয়ে গেল রেডি, এই যে তোমরা যে ডেভেলপার আছো বা টেস্টার আছো, তোমাদের কাছে আসতে হবে। কারণ এখানে একটা সমস্যা হয়েছে, এটা ফিক্স করে। ডেভঅপস ইঞ্জিনিয়ার কিন্তু এই ফিক্সটা করবে না। ডেটাবেজের সমস্যা বা ডাউন, বা ব্যাকএন্ডের কোনো একটা বাগ আছে, এই সমস্যা কিন্তু ডেভঅপস ইঞ্জিনিয়ারের কাজ না। এখানে তোমাকে অ্যাজ এ ইঞ্জিনিয়ার ডেভেলপার তোমাকে ফিক্স করতে হবে। ফিক্স করে তুমি করলে কি, আবার গিটহাবে দিলে, আবার সিআই চললো, আবার সিডি চললো, আবার সমস্যা হলো, তোমার কাছে নোটিফিকেশন আসলো, অথবা কালকে তোমাদের কোম্পানি সিইও সে বলতেছে, তুমি তো এই পার্ট বানাইছো, এখন এখানে এরকম একটা জিনিস দিয়ে দাও। তো এই পার্টটাকে ফিচার রিলিজ বলে। তুমি একটা নতুন ফিচার দিলে, আবার সেম ঘটনা হবে, আবার হতে থাকবে। দ্যাট ইজ ওয়াই ডেভঅপসে এই সিম্বলটা ইউজ করা হয়, ইনফাইনাইট লুপ, শুরু আছে শেষ নাই। হোয়াট ডাজ ইট মিন? বঙ্গডেবের ধরো এই সাইটটা তো স্ট্যাটিক সাইট না, আমরা একদিন বানাইছি মানে শেষ, ব্যাপারটা এমন না। আমরা কন্টিনিউয়াসলি আপডেট করি। ফেসবুক, ইউটিউব, তারপর হচ্ছে নেটফ্লিক্স, ওরা কন্টিনিউয়াসলি ফিচার রিলিজ করে, আপডেট করে। তো এই কন্টিনিউয়াসলি ওদের বিজনেস যতদিন আছে, এই ফুল প্রসেসটা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে সিআই এন্ড সিডি চলতেই থাকবে, চলতেই আছে, যতদিন না আমরা বঙ্গডেভের বিজনেস বন্ধ করে দিচ্ছি, যতদিন না ইউটিউব বন্ধ করছে। দ্যাট ইজ ওয়াই তোমরা এই ধরনের লুপটা পাবে।
আই হোপ তোমাদের কাছে ডেভঅপস এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমাদের একটা সময় ছিল ডেভঅপসের নর্মাল সফটওয়্যার ডেপ্লয়মেন্ট এবং ডেভঅপস দুটার মধ্যে হিউজ ডিফারেন্স আছে। আমরা বেসিক্যালি খুব কুইকলি একদম শুরুর দিকে আমরা ওয়ার্ডপ্রেসে ছিলাম, কারণ মানে আমি খুবই কুইক কাজ করি, তো আমার কাছে মনে হয়েছে আমি এখন একটা ওয়েবসাইট বানাবো না, এত টাইম কি করবো না, কারণ হাজার হাজার লাইন কোড লিখতে তো সময় লাগবে। তো আমি সিম্পলি একটা ওয়ার্ডপ্রেস নিয়ে এখানে তোমার হচ্ছে ডিপ্লয় করছি, ভালো কথা। পরে আমার মাথায় ভূত চাপছে, আমি হচ্ছে লেটেস্ট টেকনোলজি দিয়ে আমার মতো করে কোড লিখবো। যাই কাজ সেই, ধরো এই ধরনের একটা সাইট বানাইছি আমরা। বানানোর পর যেটা হলো, আমরা 3 দিন পরে একটা অফার দিয়েছি, ডিসকাউন্ট অফার সাধারণত সব জায়গায় থাকে। তো ডিসকাউন্ট অফারে আমাদের এই ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ট্রাফিক আসা শুরু হয়েছে। আমরা জানিও না, আমি হচ্ছে বাইরে গেছি আর কি, ঘুরতে গেছি। তো তখন যেটা সমস্যা হলো, আমার সিস্টেম ডাউন, হাজার হাজার ইউজার আসতেছে, অ্যাটলিস্ট কোর্স না কিনলেও সবাই যেটা করছে ভিজিট করছে, কি কি অফার আছে দেখি। আমাদের সিস্টেম ডাউন। তখন আমাদের এই ডেভঅপস ইমপ্লিমেন্ট করা ছিল না। লাইক আই সেড, মানে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এটা হয় যে আগে ডেলিভারি করো পরে দেখা যাবে, এটা হয় অনেক সময় তাড়া থাকলে। তা আমরাও তাই কোর্স করেছি যে নতুন অ্যাপ্লিকেশন বানালাম, আচ্ছা ডেভঅপস পরে ইমপ্লিমেন্ট করবো, নোটিফিকেশন পরে পাওয়া যাবে, দেখা যাক আর কত আসবে, 20, 50, 100, 200 জন। তো এত বেশি ট্রাফিক আসছে, আমাদের বঙ্গডেভ ডাউন হয়ে গেছে। আমরা কেউ জানি না, আমাদের স্টুডেন্টরা ফোন করে জানতে বলতেছে ভাইয়া সাইট তো ডাউন। আমরাও ঢুকে দেখি সাইট ডাউন। কি হলো, অনেক ট্রাফিক আসার কারণে, ধরো তোমার একটা পাতিলের মধ্যে তুমি 2 কেজি দিতে পারো, 2 কেজি পানি রাখতে পারো। তো আমাদের এরকম সিচুয়েশন ছিল। এখন হঠাৎ করে পাতিলটা হয়ে দরকার হচ্ছে 6 কেজি রাখার। তাহলে কি হবে, পানি উপচে পড়বে। ওয়েবে তো আর পানি উপচে পড়ার কিছু নাই, ওয়েব ইজ ডাউন। দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। তো আমরা কুইকলি এসে আবার স্কেল করলাম, মানে জিনিসপত্র একটু বাড়াই দিলাম। তারপর হচ্ছে কিছুটা সলভ হয়েছিল। দ্যাট ওয়াজ দ্য গ্রেটেস্ট লার্নিং, যে আমাদের এইভাবে অ্যাপ্লিকেশন চালালে এভরি নাও অ্যান্ড দেন এটি ডাউন হতে পারে, প্রবলেম হতে পারে, এবং আমাদের কোনো জানার ওয়ে নাই। এখন আমি তো আর সারাদিনে এসে বঙ্গডেভ.কম ঠিক আছে কিনা এরকম করে দেখবো না, বা আমার অফিসের কেউ একজন এমপ্লয়ি দেখবে না। খুবই স্বাভাবিক, অটোমেটিক হতে হবে জিনিসটা। এই যে মনিটরিং এর কথা বললাম, ঠাস করে যদি আমার কাছে একটা ইমেইলে বা স্ল্যাকে একটা নোটিফিকেশন চলে আসে, এটা আমি কুইকলি দেখি, রেগুলার দেখি, বারবার দেখি। কারণ আমরা যারা ইন্ডাস্ট্রিতে আছি, টিমস বা ইমেল এগুলো ভেরি ফ্রিকোয়েন্টলি চেক করি। তো আমরা প্রবলেমগুলো পেয়ে যেতাম। এই প্রবলেমের জন্য পরে আমাদেরকে ডেভঅপস ইমপ্লিমেন্ট করতে হয়েছে। অ্যান্ড এখন অনেকটা লাইফ ইজ বিউটিফুল। অ্যাটলিস্ট আমি আমার ফ্যামিলি নিয়ে যদি কোনো ট্যুরে যাই, ধরো কক্সেস বাজারে গিয়েছি, আমি বুঝতে পারবো কোনো প্রবলেম হয়েছে। ওকে, আচ্ছা। তো এই জিনিসগুলো যেটা বললাম, ডেভঅপস কেন অ্যাডাপ্ট করা দরকার, দিজ আর দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস। তো আমরা বেসিক্যালি 3টা ওয়েতে ডেভঅপস চিন্তা করতে পারি। দেয়ার ইজ এ পপুলার বুক, ফনিক্স প্রজেক্ট। তো ফনিক্স প্রজেক্ট অনুযায়ী যেটা হচ্ছে, একটা ওয়ে হচ্ছে ফ্লো। হোয়াট ইজ দ্য ফ্লো? বেসিক্যালি এই প্রিন্সিপালটা ফোকাস করে খুবই দ্রুত ওয়ার্ক ডেলিভারি দেওয়া, ডেভেলপমেন্ট ওয়ার্ক ডেলিভারি দেওয়া অপারেশনের মাধ্যমে। গোল কি? স্পিড, এটি এনশিওর করে স্পিড, মানে খুবই দ্রুত ফিচার বা রিলিজ, প্রোডাক্ট ডেলিভারি দেওয়া। ওকে। সেকেন্ড হয়ে হচ্ছে ফিডব্যাক। হোয়াট ইজ ফিডব্যাক? ফিডব্যাক বেসিক্যালি হচ্ছে ফিডব্যাক লুপ, যেটা হচ্ছে তোমার ফোকাস করে হচ্ছে শর্টেনিং অ্যান্ড এমপ্লিফাইং ফিডব্যাক লুপস। কোনো প্রবলেম হয়েছে, এই যে বললাম আমাদের সিস্টেম ডাউন, কেন ডাউন? অটো স্কেল করতে হবে, আমাদের বাড়াইতে হয়েছে, 2 কেজির জায়গায় 6 কেজি ধরার পাতিল দিতে হয়েছে। তো এই ফিডব্যাক লুপটা আন্ডারস্ট্যান্ড করা, বোঝা, এবং কাউকে দোষ না দেওয়া, অলওয়েজ ইমপ্রুভমেন্ট। যেমন সৎ ভাই হইলে কি বলতো, এটা তোর দোষ, তুই করছিস। আপন ভাই হলে কিভাবে, আচ্ছা, আচ্ছা এরকম একটা প্রবলেম হলো রে, এটার সমাধান কি? দ্যাট ইজ বেসিক্যালি ডেভঅপস, আপন ভাইয়ের মতো। আমাদের একটা প্রবলেম হয়েছে, এখান থেকে কি শিখলাম, কেন হয়েছে, সেটার একটা ফিক্স দিলাম, এবং কন্টিনিউয়াসলি আমরা শিখবো এবং ইমপ্রুভ করবো আমাদের সিস্টেম। দ্য থার্ড ওয়ে হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং। এটার এটার ফলশ্রুতিতে লার্নিং, কন্টিনিউয়াস লার্নিং এ যেটা হয়, তোমার একটা কালচার তৈরি করা। আপন ভাইয়ের মধ্যে কিন্তু কালচারটা অটোমেটিকই চলে আসে, এরা গালাগালি ঝগড়া করে না। এরা কি করে, ভাই এরকম একটা প্রবলেম হয়েছে,
চল তো দেখি কি হয়েছে, বাবার এরকম একটা প্রবলেম হয়েছে, আমরা দুই ভাই কিছু করতে পারি নাকি। তো ডেভ অ্যান্ড অপস টিম একইভাবে একটা কালচার তৈরি করে, মাইন্ডসেট তৈরি করে, আমাদেরকে আপন ভাইয়ের মতো কাজ করতে হবে। কোনো সমস্যা হইলে ডেভেলপারদের দোষ দেওয়া যাবে না। আর এই ডেভেলপাররা কি ঘোড়ার ডিম হচ্ছে, প্রোগ্রাম তৈরি করে, খালি ভাঙে খালি ভাঙে। তারা বলবে, ভাই এই ধরনের একটা ইস্যু হয়েছে, দেখেন তো, আমার মনে হচ্ছে এরকম একটা ইস্যু। ওরা বললো, হ্যাঁ ভাই, অ্যাকনলেজ করলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের লাস্ট যে পুল রিকোয়েস্ট দিয়েছিল বা গিটহাবে পুশ করেছিল, মার্জ করার কারণে হয়েছে। তাহলে কি করা যায়, আপাতত রিভার্ট করি অথবা এটাকে আপডেট করি। করে আবার জানালো, হ্যাঁ ভাই এটা ঠিক হয়েছে। অফস্টিম বলল, ও পারফেক্ট, ওকে, এখন ঠান্ডা মতো রাত 3টা বাজে, এখন ঘুমাইতে যাই নাক ডেকে। দিস ইজ হাউ দে ওয়ার্ক, দিস ইজ এ কোলাবোরেশন কালচার। এবং অলওয়েজ এক্সপেরিমেন্ট করে, তারা ইমপ্রুভ থাকে। ওকে, দ্যাট ইজ বেসিক্যালি ডেভঅপস। সো এখন যেটি হচ্ছে তোমার, আমাদের এই যে ডেভঅপস, আমরা যদি বোঝার চেষ্টা করি, তো আমরা প্রথমে ডেভঅপস এর কালচার নিয়ে বললাম, যেটা আমাদেরকে খুব দ্রুত, রিলায়েবলি আমাদের সফটওয়্যার শিপ করতে অথবা ফিচার রিলিজ করতে হেল্প করে। বাট আমরা যেভাবে ইউজুয়ালি করি, অ্যাপ্লিকেশন বিল্ড করি, এই অ্যাপ্লিকেশনটা বিল্ড করাটা হচ্ছে একটা আর্কিটেকচারিং, আর যেটাকে তোমরা ব্লু প্রিন্ট বলতে পারো। তোমাকে অলওয়েজ চিন্তা করতে হবে, তুমি যে অ্যাপ্লিকেশনটি বিল্ড করলে, আর্কিটেকচারাল ডিসিশন নিতে হবে। তুমি কোন টেকনোলজি দিয়ে ইউজ করবে, তুমি কোন আর্কিটেকচার ইউজ করবে, কোন সার্ভার নিবে, খরচ কম লাগবে নাকি বেশি লাগবে, কোম্পানির বাজেট আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু ভাইয়া খুব চিন্তা করে করতে হয়। আমরা যখন শুরুতে কোডিং করি, ও জাস্ট বানাইলেই হয়েছে, ব্যাপারটা কিন্তু এরকম না। তো এই ব্লু প্রিন্ট গুলাই আমাদের বোঝা দরকার। আর এই যেহেতু আমাদের আজকের আলোচনার একটা ওয়ান অফ দ্য মেজর টপিক হচ্ছে মাইক্রো সার্ভিসেস, তো আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের হিস্ট্রি বোঝা উচিত, মানে ডিজাইন সিস্টেমের হিস্ট্রি, সফটওয়্যার ডিজাইন বা সফটওয়্যার আর্কিটেকচার। তো এখানে কয়েকটি জিনিস হচ্ছে, প্রথম জিনিস হচ্ছে মনোলিথ, সিঙ্গেল থিং, সিঙ্গেল কনসার্ন অ্যান্ড সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলুর। তারপর হচ্ছে মাল্টি টিয়ারিং, মাল্টি টিয়ারকে আমি একটু পরে আসছি। মাইক্রো সার্ভিসেস, বেসিক্যালি আমরা শুরুতে মনোলিথ দিয়ে কাজ করতাম, তারপর হচ্ছে মাল্টি টিয়ারিং করতাম, এবং এরপরে মাইক্রো সার্ভিসেস। তো আমি এখানে বুকিশ ল্যাঙ্গুয়েজে যাচ্ছি না, আমি খুবই সিম্পল ওয়েতে তোমাদের, তোমরা যারা জানো খুবই ভালো, বেয়ার উইথ মি, হয়তো নতুন কিছু শিখতে পারবে। আর যারা জানো না, তারা একটু বোঝার চেষ্টা করো যে আমি এই 3টা আর্কিটেকচার কিভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছি বা কেন বলছি। তো আমি হয়তো প্রাইভেট ইউনিভার্সিটির এক্সাম্পল দিব, বেয়ার উইথ মি অ্যান্ড কনসিডার ইট অ্যাজ ওপেন মাইন্ডেড পার্সন, কারণ হচ্ছে এই এক্সাম্পলটা দিয়ে বোঝানো আমার জন্য অনেক সহজ। দ্যাট ইজ ওয়াই আমি হয়তো তোমাদের প্রাইভেট ইউনিভার্সিটির এক্সাম্পল দিচ্ছিলাম। সো দিজ আর দ্য বেসিক্যালি সফটওয়্যার আর্কিটেকচার্স। ধরো একটা সময় ছিল, আজ থেকে 5, 7, 10 বছর আগে, একটা প্রাইভেট ইউনিভার্সিটি কি করতো, এই ধরনের একটা বিল্ডিং নিয়ে তোমার হচ্ছে ইউনিভার্সিটি তৈরি করলো, হ্যাঁ, যেমন হচ্ছে বঙ্গদেব প্রাইভেট ইউনিভার্সিটি, কথার কথা, আমাদের উপরেই দোষ দিলাম। ওকে, এখানে যেটা হতো, ধরো এই ধরনের একটা মাল্টি স্টোরেড বিল্ডিং নিয়ে তারা, এখানে নিচের দিকে গার্ড থাকে, সিকিউরিটি গার্ড থাকে, এখানে হয়তো স্টুডেন্টদের 3, 4টা ক্লাসরুম আছে, এখানে হয়তো অ্যাডমিনের লোকজন, লাইব্রেরিয়ান, তারপর ফাইন্যান্স, এইচআর সবাই বসে। এখানে ধরো তোমাদের ইউনিভার্সিটির ডিন, ওনারা সিনিয়র মানুষরা বসে, আর সাদে মাঝে মাঝে বাজার খেতে যায়। আচ্ছা, তো এখানে যেটা কনসার্ন দেখো, একটাই গেট কিন্তু, নর্মালি একটাই গেট। এখন এই গেটটা যদি কালকে নষ্ট হয়, প্রথমত তোমরা কেউই ঢুকতে পারতেছো না, না এইচআর, না স্টুডেন্ট, ছাত্রছাত্রী, মাস্টার, কেউই ঢুকতে পারতেছে না। ধরো এই বিল্ডিং এর একটাই লিফট, এই কোনো একটা লিফট আছে, তো এই লিফট দিয়ে ওঠার সময় লিফটটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, যেহেতু একটাই বিল্ডিং তাহলে একটাই লিফট আছে, হয়তো বা 2টা 3টা থাকতে পারে। ইমাজিন একটা লিফট, লিফটটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, মেনটেনেন্স দরকার। মেনটেনেন্স করতে কি হবে, 2 দিন পরে মানুষ আসবে অথবা কালকে আসবে। আজকে ছেলেমেয়েরা কি করবে, যদি সিঁড়ি থাকে কষ্ট করে সিঁড়ি বেয়ে উঠবে, সবাই টায়ার্ড, ক্লাস ক্লাস বাদ দিয়ে চলে যাবে। সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলুর, কিন্তু পুরা ইউনিভার্সিটিটা কিন্তু অপারেশন করছে। দিস ইজ ইউনিভার্সিটি, হান্ড্রেডস অফ স্টুডেন্ট আছে, এবং ইউনিভার্সিটিটা সচল। প্রবলেম যেটা হলো, এখানে যেটা বললাম, এই দোতলায় ধরো 4টা রুম আছে, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট অ্যান্ড রোবোটিক্স ডিপার্টমেন্ট। এখন ইউনিভার্সিটি তো আর 4টা দিয়ে থাকতে পারে না, কালকে ওদের মনে হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট লাগবে, কথার কথা,
পরশুদিন মনে হয়েছে আমাদের লাগবে, কি বলে হচ্ছে লাইফ সায়েন্স ডিপার্টমেন্ট লাগবে, অন্য একটা বাংলা ডিপার্টমেন্ট খুলতে হবে। সমস্যাটা কি হলো, প্রথমত এখানে আর কোনো রুম নাই। তাহলে কি করতে হবে, এইটাকে ফেলাই দিয়ে আরেকটা বিল্ডিং এ যাইতে হবে যেটা বড়। মানে এখানে 4টা ফ্লোর ধরো, আরো ধরো 2টা ফ্লোর আছে, তাহলে আরো 2টা ডিপার্টমেন্ট তারা ওপেন করতে পারবে। তারপর তোমাদের ক্লাসে 50 জন বসতে পারে একটা রুমের মধ্যে, ধরো 4টা রুম, টোটালি ম্যাক্সিমাম 200 স্টুডেন্ট ধরে। তো 200 স্টুডেন্ট ধরলো। এখন তোমরা চাইতেছো 50 জনের বদলে অনেক রাশ 100 জন করে নিবা। সেম প্রবলেম, 50 জন বসতে পারে, তাহলে কি তোমরা এখন ছাদে গিয়ে ক্লাস করবে? পসিবল না। এই বিল্ডিং চেঞ্জ করতে হবে, পুরা ইনফ্রাস্ট্রাকচারটাই চেঞ্জ করতে হবে। নতুন একটা বিল্ডিং এ, ইকোনমিক বিল্ডিং এ যেতে হবে, যেখানে তোমার আরো ফ্লোর আছে এবং রুমগুলাতে 100-150 করে মানুষ ধরতে পারে। এই প্রবলেম সলভ করার জন্য এইটা বলছি মনোলিথ। সব কিছু একটা লিথে, মানে একটা জিনিসের মধ্যে সব সার্ভিসেস, এই যে বললাম ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডাটাবেস, দে আর টাইটলি কাপলড। এই প্রবলেমটাকে সলভ করার জন্য প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কি করা শুরু করলো, তারা এই ধরনের অনেক বিল্ডিং আলা জিনিসপত্র একটু জায়গা নিয়ে ভাড়া নিয়ে অথবা নিজেদের ডিপার্টমেন্ট খোলা শুরু করলো। তখন কি হলো, এই বামের দিকে হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট, এখানে হয়তো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, এখানে হয়তো ইংলিশ আর বাংলা ডিপার্টমেন্ট, এখানে হয়তো সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিস, ম্যাথ ডিপার্টমেন্ট, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট, এইভাবে। এবং প্রত্যেকটাতেই কি আছে, এখানে একটা গেট, এখানে একটা গেট, এখানে একটা গেট, এখানে একটা লিফট আছে, এখানে একটা এলিভেটর আছে, এখানে একটা এলিভেটর আছে। তার মানে কি, ইউনিভার্সিটিটা একটু আকারে বড়, কিন্তু সেপারেশন অফ কনসার্ন। তাহলে এই লিফট নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা আছে? মানুষ, ছেলেমেয়েরা বা সবাই এই লিফট ইউজ করবে, এই লিফট ইউজ করবে। সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলুর হলো না। তারপর কি হয়েছে, ওনাদের এই জায়গাগুলোতে হচ্ছে না। না হলে তারা করবে কি, পাশে আরেকটা বিল্ডিং তুলে নেবে ইমিডিয়েটলি। এই পুরা জিনিসটা কিন্তু রিপ্লেস করতে হলো না। এখানে হচ্ছে মাল্টি টিয়ারিং, যেমন আমি 3 টিয়ারের এক্সাম্পল দিলাম, সেই জিনিসটা আসলো। এতেও প্রবলেম হচ্ছে, স্টুডেন্টরা বলে আমাদের তো ডরমিটরি নাই, আমাদের তো আলাদা ক্যাফেটরি লাগতো, আমরা একটু বসে টোনাটুনির মতো গল্প করবো, আড্ডা মারবো, এইসব পারি না। একটা মাঠ নাই বসে থাকার মতো, ফুটবল খেলতে চাই, ক্রিকেট খেলতে চাই, টুর্নামেন্ট খেলতে চাই, সেই সব নাই আমাদের ইউনিভার্সিটিতে। তখন যেটা হলো, এখনকার যে মডার্ন ইউনিভার্সিটিগুলো বা পাবলিক ইউনিভার্সিটি তোমরা যদি চিন্তা করো, অনেক জায়গা থাকে, এখানে একটা বড় বিল্ডিং, এখানে একটা বিল্ডিং, এখানে এখানে রাস্তা, নেটওয়ার্ক হাবি যাবি। তাহলে কি হচ্ছে, এখানে যদি বিদ্যুৎ কাট হয়, ইলেকট্রিসিটির প্রবলেম হয়, লিফট হয়, পুরো ইউনিভার্সিটি কিন্তু অচল না, যেটি কিনা এখানে হচ্ছিল। হু কেয়ার্স, এইটা নষ্ট হয়েছে, এই পার্টটাই বন্ধ থাকবে। এটা ধরো স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের নোটিশ দিয়ে দিবে, আগামী 2 দিনের জন্য বন্ধ। কেন? আমাদের লাইব্রেরিতে আগুন লাগছিল বা রিনোভেশন লাগবে, অথবা লিফট নষ্ট হয়েছে, ঠিক হলে তোমরা আবার আসতে পারবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। শুধুমাত্র ইউনিভার্সিটির এই পার্ট বা এই ফ্যাকাল্টি বা ডিপার্টমেন্ট বন্ধ, বাদ বাকি সব কিছু কিন্তু ঠিক আছে, কোনো ডিপেন্ডেন্সি নাই। ডিপেন্ডেন্সি আছে, ইন্টারডিপেন্ডেন্সি থাকে, বাট একেবারে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিউর না। অথবা এখানে সমস্যা হয়েছে, হু কেয়ার্স, আদার জিনিসগুলো তো অ্যাক্টিভ আছে। একইভাবে ভাইয়া সফটওয়্যারেও যে ঘটনাটা হয়, সব কিছু একসাথে টাইটলি কাপড় করলে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিউর থাকে। তোমাকে কোনো কিছু চেঞ্জ করতে হলে পুরো সফটওয়্যারই চেঞ্জ করতে হবে, অথবা এটাকে আপডেট করতে হবে, পুরো অ্যাপ্লিকেশনটাকে আপডেট করতে হবে। এখানে হচ্ছে, আমি 3 টিয়ারের কথা বললাম, তো আরেকটা টিয়ার, যেমন হচ্ছে এখানে ধরো যে আম, যেটাতে বলছিলাম ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডাটাবেস, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডাটাবেস। এখন ধরো এখানে আরেকটা জিনিস আসলো, অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্স মানে আমাদের স্টুডেন্ট কেমন, বাংলায় কতজন, ইয়েতে কতজন, প্রতি বছর ফেল করে পাশ করে কয়জন, এরকম একটা আরেকটা সার্ভিস আসলো। তো তাইলে কি হবে, এই সার্ভিসটা তুমি আরেকটা টিয়ার ওপেন করবা, এই তিনটার সাথে জোড়া দিয়ে দিবা, দ্যাটস ইট। তার মানে এখানে তুমি একটা বাড়িয়ে দিবা, আর একটা বিল্ডিং লাগবে ভবিষ্যতে। যেমন আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, অনেক বড়। তারপর নর্থ সাউথে গেলাম, দেখলাম যে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাকে গেলাম, একটু আলাদা আলাদা। তো আবার পাবলিক ইউনিভার্সিটিগুলো তো আছেই। তো দরকার হলে আমি এখানে একটা আরেকটা বিল্ডিং করে নিব। দ্যাট ইজ দ্য কনসেপ্ট। ওকে, মেক সেন্স এভরিওয়ান? ইট মেক সেন্স। ওদের অ্যাকচুয়ালি আনমিউট করার অপশনটা নাই, তো ইট ও মেক আচ্ছা, সেন্স, ঠিক আছে, শোনা যাচ্ছে ওকে। না। হ্যাঁ, মাঝে মাঝে আগে আমি কোশ্চেন করবো, বাট তুমি আমাকে হেল্প করো যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, নেটওয়ার্কে শিওর আছে ভাই, কিনা। শিওর। অলরাইট ওকে, ভাই। ওকে। তাহলে এই যে ব্যাপারগুলোর আমরা কথা বলছি, আমি আবারও এই জিনিসটাতে আসছি। তো বেসিক্যালি যেটা হয়,
স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে হচ্ছে সিম্পল অ্যাপ্লিকেশন ডিজাইন করা, একটা সিঙ্গেল মেশিন, এই মেশিনের মধ্যে পুরো অ্যাপ্লিকেশনটাও হচ্ছে লাইক টাইটলি কাপড়। যেমন আমি বলছিলাম তোমার ইউজার এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে বিজনেস লজিক, তুমি যদি চিন্তা করো এটা ফ্রন্ট এন্ড, বিজনেস লজিক এপিআইস অ্যান্ড আদার কোড যেটা ডেটাবেসকে কল করবে, ব্যাক এন্ড, তারপর হচ্ছে ডেটাবেস, সবগুলো হচ্ছে টাইটলি কাপলড। এবং এই একটা মডেল আমি যেটা দেখাচ্ছিলাম খুবই একটা কমপ্লেক্স প্রসেস, রাইট? এই কমপ্লেক্স শেষে তোমার যেটি হয় আমাদের কোড ম্যানেজ করা, ধরো যে এখানে আরো কোড অ্যাড করতে হচ্ছে বা আরো জিনিসপত্র অ্যাড করতে হচ্ছে, হাজার হাজার লাইন একটা কোড বেজের মধ্যে। ইভেন অনেক সময় এই ধরনের মনোলিথ বা সিঙ্গেল আর্কিটেকচার অ্যাপ্লিকেশনে যেটা প্রবলেম হয়, এত হাজার লাইন নতুন মানুষের সাথে কোড বুঝতেই 10 দিন 15 দিন লেগে যায়, কোথায় কি আছে, এবং সে অনেক কিছু জানেও না, এই সিচুয়েশনটা হয়, এটা ম্যানেজ করা ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে ভেরি সুন আমাদের ইঞ্জিনিয়াররা কি করলো, তারা এই ধরনের কমপ্লেক্স প্রবলেম সলভ করার জন্য চিন্তা করছে না এইটা না, আমরা মাল্টি টিয়ারের দিকে, যেহেতু এই যে এই জিনিসগুলো ডিফিকাল্ট হচ্ছে, তখন তারা মাল্টি টিয়ারের দিকে চলে আসলো। কেন? এই যে বিজনেস লজিক যে বাড়ছে, আমার অ্যানালাইটিক্সের কোড দিতে হবে, আগের কোড ছিল এতটুকু, এখন কোড বাড়ছে, আরো একটা টিয়ারের কোড বাড়ছে। তো এই প্রোগ্রামগুলো যখন বাড়ছে, আমাদের কমপ্লেক্সিটি চলে আসছে। তো তখন তারা যেটা করলো কি, এটাকে ডিফারেন্ট টিয়ার বা লেয়ারে ভাগ করা শুরু করলো। যেমন হচ্ছে এই যে আমি ভাগ করলাম যেভাবে, এটা একটি লেয়ার, এটা একটি লেয়ার, এটা একটি লেয়ার, এটা একটি লেয়ার, তার মানে ইউজার ইউআই, তারপর বিজনেস লজিক, ডেটাবেস, প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার ভাগ করা শুরু করলো। তো প্রথমেই হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, যেটা হচ্ছে তোমার এটির রেসপন্সিবিলিটি হচ্ছে ভিজুয়াল ইফেক্ট। যেমন হচ্ছে বঙ্গদেবে আসলাম, কি দেখাবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই ফ্রন্ট এন্ডে কি দেখাবে, সামনের দিকে কি দেখাবে, রাইট? তারপর হচ্ছে ধরো লজিক্যাল লেয়ার, এপিআই এন্ড আদার লজিক, যেটা ডেটাবেস থেকে ইনফরমেশন নিয়ে আসবে, এসে ফ্রন্ট এন্ডকে পাস করে দিবে। এই জিনিসগুলো এইভাবে লেয়ারিং করলাম। তারপর হচ্ছে ডেটা লেয়ার, যেখানে আমাদের যে কোনো ইনফরমেশন অ্যাক্সেস করা, স্টোর করা এবং রিট্রিভ করার জন্য আমরা এই কাজগুলো করে থাকি। এখন এই যে লেয়ারিং যে আমরা কনসেপ্টটি নিয়ে আসলাম, ডিফারেন্ট লেয়ার্স, এটা আগের চেয়ে একটু বেটার ইয়ে দিল, যেটা আগের স্লাইডে তোমরা দেখলে টাইটলি কাপড়ড, এইটা একটু লুজলি কাপড়ড হলো, সেপারেশন অফ কনসার্ন চলে আসলো। স্টিল যেটা হচ্ছে লেয়ার করা, এই লেয়ারগুলোকে দেখা যায় এই দুইটা জিনিস খুবই সেন্ট্রালাইজড ওয়েতে তোমার হচ্ছে ম্যানেজ করা। তো এটা আবার কমপ্লেক্সিটি বাড়ায় দিল, আরো যখন আমাদের অ্যাপ্লিকেশনের কমপ্লেক্সিটি বাড়ছে, আমরা প্রবলেম ফেস করতে থাকলাম, রাইট? তো এটা একটা প্রবলেম হলো। তো লাইক স্টিল ইট ইজ ইম্পর্টেন্ট ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেটাবেস, মনোলিথের চেয়ে আমাদের প্রেজেন্টেশন লেয়ার, লজিক্যাল লেয়ার, ডেটা লেয়ার, যেটাকে বলছি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এবং ডেটাবেস, আমাদের কিছুটা প্রবলেম সলভ করলো, ভালোই সলভ করলো। ঠিক আছে, এখন যেটা হলো, আমাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাডভান্স করা শুরু করলো। ইমাজিন, আমরা শুরুতে বানাচ্ছিলাম টাস্ক ম্যানেজার, শুরুতে বানাচ্ছিলাম ব্লগ, এখন নেটফ্লিক্স আসছে, অ্যামাজন আসছে, গুগল আসছে, মেটা বা ফেসবুক চলে আসছে। দিজ আর রিয়েলি কমপ্লেক্স অ্যাপ্লিকেশনস। তো এই ডায়াগ্রামে ধরো এইদিকে কমপ্লেক্সিটি, এইদিকে স্কেলেবিলিটি। স্কেলেবিলিটি বলতে এটাকে স্কেল করা যাচ্ছে কিনা, তারপর স্টেবিলিটি বাড়ানো যাচ্ছে কিনা, তারপর হচ্ছে ধরো যে ইজিলি ম্যানেজেবল কিনা। তো ধরো সিম্পল একটা টাস্ক ম্যানেজার বা তোমরা টু ডু লিস্ট যেটা বলো, সেটা বানাতে আর কি লাগবে, খুব একটা, জিনিসটা খুবই সিম্পল। আস্তে আস্তে যখন কমপ্লেক্সিটি বাড়ছে, তো এই জিনিসগুলোতে আসলে আমাদের সমস্যা দেখা দিল। তো আমাদের ডিজাইন প্যাটার্নের শিফটিং করতে হলো। 1 সেকেন্ড ভাই, আমি একটু আসছি, 1 সেকেন্ড। Sure.
সরি ভাইয়া, ডু ইউ হিয়ার মি? লাউড এন্ড ক্লিয়ার। অলরাইট। তো এই যে অ্যাপ্লিকেশন যখন কমপ্লেক্সিটি বাড়তেছে, লাইক ইম্যাজিন গুগলের সার্চ ইঞ্জিন, অ্যামাজন ই কমার্স, অ্যামাজন ওয়েব সার্ভিসেস, নেটফ্লিক্স, স্ট্রিমিং, মিলিয়নস অফ পিপল তাদের মুভিজ, তারপর হচ্ছে টিভি শোজ স্ট্রিম করছে। কমপ্লেক্সিটি বাড়তে থাকলো, যেইটা কিনা এই মাল্টি টিয়ার মনোল, কি হলো এটাতে, আচ্ছা, তো বেসিক্যালি মেইনটেন এবং স্কেল করা ডিফিকাল্ট হয়ে গেল। তো এই মাল্টি টিয়ার, এন টিয়ার মানে ধরো 3 টিয়ার অ্যাপ্লিকেশন, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডাটাবেস, এইটা কিন্তু আমাদের এই মনোলিথিক আর্কিটেকচার সলভ করতে পারলো না। দ্যাট ইজ এ বিগ প্রবলেম। দ্যাট ইজ ওয়াই তোমরা যেমন দেখলে যে 24-এর শেষ থেকে 25-এ আমাদের ম্যাসিভ একটা শিফটিং হয়ে গেল, টেকনোলজিক্যাল শিফটিং। হোয়াট ইজ দ্যাট? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ইট বেসিক্যালি রিশেপ দ্য হোল টেক ইন্ডাস্ট্রি। একইভাবে তোমাদের মতো ইঞ্জিনিয়াররা, ডেভেলপাররা সময়ের ব্যবধানে একটা করে প্রবলেম ফিক্স পেয়েছে, সলিউশন নিয়ে আসছে। এটা একদিনে আসেনি। তো এটা আর কেউ না, তোমাদের মতো ইঞ্জিনিয়ারই সারা ওয়ার্ল্ডে কাজ করেছে। তারা এই যে বললো, আচ্ছা মনোলিথিক থেকে টিয়ারিং নিয়ে আসলাম, এন টিয়ারিং অ্যাপ্লিকেশন, এই প্রবলেমটা সলভ করছে না। এবং এই জিনিসটাতেই যে এই জিনিসগুলো কিভাবে বেটার ওয়েতে হ্যান্ডেল করা যায়, তো যখন তারা চিন্তা করছে বেটার ওয়েতে হ্যান্ডেল করার, তখন আসলে আসলে মাইক্রো সার্ভিসেস। তো আমি যখন সার্ভিসেস বলছি, থিঙ্ক অ্যাবাউট ডিফারেন্ট জিনিসপত্র। যেমন সবচেয়ে সহজ হয় হচ্ছে ই কমার্সের একটা এক্সাম্পল দিতে। একটা ই কমার্সে বেসিক জিনিসপত্র থাকে, ইউজার্স, প্রোডাক্টের অর্ডার, তারপর হচ্ছে প্রোডাক্টস, পেমেন্টস, নোটিফিকেশনস। এই জিনিসগুলোকে তোমরা সার্ভিস হিসেবে চিন্তা করো একটা। তো এই যে প্রত্যেকটা সার্ভিস, মাইক্রো সার্ভিস আমাদের এই কনসেপ্টটা দেয়, তোমার অ্যাপ্লিকেশনকে ভেঙে ফেলো। ভেঙে ফেলে মনোলিথিক, ওই যে একটা বিল্ডিং এ যে প্রাইভেট ইউনিভার্সিটি ছিল, পরে যেটা দেখালাম একদম 3 নম্বর পিকচারটা, ওই ধরনের ভেঙে ভেঙে সেপারেট করে ফেলো। তাহলে একটি সার্ভিসের একটি কনসার্ন থাকবে, একটা ডাউন হইলে আর একটা সার্ভিস হয়তো বা ইম্প্যাক্টেড হবে কিছুটা, ফুল সিস্টেম আমাদের ডাউন থাকবে না। ওকে, ভালো কথা। মাইক্রো সার্ভিসেসে কি হয়? ধরো যে এই যে আমি ইউজার্সের কথা বললাম, একটা ইউজার্সের জন্য একটা সার্ভিস থাকবে। তার মানে ইউজার্স কি লগ ইন করবে, লগ ইন করে সে কি আমার ক্রেতা নাকি জাস্ট ভিজিটর? একটা অ্যাকাউন্ট করছে, কিনে নাই কিছু, অর্ডার করছে, এই ইউজাররা কি কি অর্ডার করলো, কে পেমেন্ট করছে, কে পেমেন্ট করে নাই, কে হোম ডেলিভারি নিচ্ছে, কে অলরেডি কার্ড দিয়ে পে করে দিয়েছে, এই জিনিসগুলো। এবং নোটিফিকেশন যাচ্ছে কিনা, ইউজারকে জানাচ্ছে তোমার পার্সেলটি ডেলিভারির জন্য দিয়ে দেওয়া হয়েছে কাকে? পার্সেল সার্ভিসকে, 3 দিনের মধ্যে ডেলিভারি হবে। পার্সেল সার্ভিস তোমাকে একটা মেসেজ পাঠাইতেছে, আপনার ডেলিভারি আজকে বিকালবেলা 4টার সময় হবে, লাইক দ্যাট। তো এই জিনিস যখন সার্ভিসগুলোকে আমরা ভেঙে ভেঙে এরকম আলাদা আলাদা সার্ভিস করে রাখছি, এখন তোমরা যদি ব্যাকগ্রাউন্ডে পিকচারটি দেখো, দে আর ইন্টার কানেক্টেড একটার একটার সাথে। ঠিক আছে? যেটাকে বলি আমরা ওয়ান টু ইনের রিলেশন অথবা ওয়ান টু মেনি রিলেশনশিপ। এই যে এক সার্ভিসের সাথে অনেকগুলা সার্ভিসের সাথে অ্যাসোসিয়েটেড, ডিপেন্ডেন্ট। কারণ তুমি চিন্তা করো, একটা অর্ডার দিচ্ছি, অর্ডার ইউজারের সাথে ইনভলভ, অর্ডার পেমেন্টের সাথে ইনভলভ। অর্ডার যে হয়েছে তাকে একটা গ্রিন নোটিফিকেশন দিয়ে দিতে তো হবে, ভাই তুমি টাকা পে করছো, আগামী 72 ঘন্টার মধ্যে তোমার ডেলিভারি হয়ে যাবে। তো একটা সার্ভিস আরেকটা সার্ভিসের সাথে কানেক্টেড। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। তো মাইক্রো সার্ভিসে যেটা হয়, আমি যেটা বললাম, এখানে ধরো যে আম, এক একটা টিম এক একটা জিনিসের জন্য রেসপন্সিবল। কিভাবে? ধরো যে তোমার ইউজার ম্যানেজমেন্ট, হ্যাঁ, ইউজার প্রোফাইল, লগ ইন, তারপর তাদের কিভাবে তারা ছবি টবি দিছে কিনা, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস আপডেট করছে কিনা, একটা টিম শুধুমাত্র একটা সার্ভিসের জন্য রেসপন্সিবল। তারপর দেয়ার ইজ এ পেমেন্ট টিম, যারা পেমেন্টের এপিআই টেপিআই নিয়ে কাজ করে, বিকাশে দিতে পারবে, এসএসএল কমার্স দিয়ে দিতে পারবে, নগদে দিতে পারবে, তারা এই জিনিসগুলো এনশিওর করে। আর আবার একটা টিমের রেসপন্সিবিলিটি হচ্ছে, আমি কালকে গিয়ে ধরো দারাজের মধ্যে যদি আমার একটা শপ খুলি, তো ওই শপ কিভাবে আমি ম্যানেজ করব? একটা টিমের রেসপন্সিবিলিটি হচ্ছে একটা শপ তৈরি করতে পারবে মানুষ, তাদের প্রোডাক্টের ছবি আপলোড করতে পারবে এবং মানুষ কিনতে টিনতে পারবে। এইখানে যেটা হয়, প্রত্যেকটি সার্ভিস আমি যে যে আগের ইয়েতে দেখালাম, এই সার্ভিসগুলো প্রত্যেকটা সার্ভিসের জন্য একটা টিম বা দুইটা টিম, একটা টিম দুইটা সার্ভিসের উপরে রেসপন্সিবল। ইউজুয়ালি যেটা হয়,
আমাদের ইন্ডাস্ট্রিতে স্ট্যান্ডার্ড প্রসেস হচ্ছে একটি সার্ভিসের জন্য ডেডিকেটেড টিম থাকে, এক বা একাধিক পিপল মিলে তারা এভাবে কোলাবোরেটলি কাজ করে। আর এখানে এই সার্ভিসগুলো যখন আগের যে কমিউনিকেশন দেখলা চ্যানেলগুলো, নেটওয়ার্ক চ্যানেলগুলো, সাধারণত এই সার্ভিসগুলোতে দি মোস্ট পপুলার হয়ে কমিউনিকেশনের জন্য একটার সাথে আরেকবার ইন্টারনালি, এবং ইউজার যখন আসতেছে মোবাইলে দেখতেছে, ফোনে দেখতেছে, এই কমিউনিকেশনগুলা এপিআইস, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এইভাবে কাজ করে। তুমি চিন্তা করো, তুমি তোমার বন্ধুকে ফোন করলা, তোমাদের দুইজনের কাছে দুইটা সার্ভিস আছে, মোবাইল ফোন ওয়ান, মোবাইল ফোন টু। কমিউনিকেশন কিভাবে হচ্ছে? গ্রামীণ ফোন টাওয়ার দিয়ে দিছে, তুমি কল করছো, টাওয়ারে কলটা কানেক্টেড হয়েছে, মানে রিকোয়েস্ট করছে, করে তোমার বন্ধুর কাছে কলটা পৌঁছায় দিছে। ইন্টারফেস, এক বা একাধিক সার্ভিসের মধ্যে ইন্টারফেস বা মিডিয়েটর হিসেবে কাজ করে। দ্যাট ইজ বেসিক্যালি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। আর এই কমিউনিকেশনগুলো সাধারণত এইচটিটিপিতে হয়। তারপর হচ্ছে ধরো তোমার ইয়ে দিয়ে হতে পারে, মেসেজ কিউ দিয়ে হতে পারে। তোমরা যদি জেনে থাকো, কমন মেসেজ কিউ প্রসেসগুলো হচ্ছে রেবিটেম কিউ, রেডিস, অ্যাপাচে কাপকা, তারপর হচ্ছে অ্যামাজনের ক্ষেত্রে বলতে পারো অ্যামাজন কিনেসিস। এই ধরনের মেসেজ ব্রোকার বা কিউ দিয়ে এই কমিউনিকেশনগুলো হয়ে থাকে একটা সার্ভিসের সাথে আর একটা সার্ভিসের। এখন আবার যেটা হয়, এই যে সার্ভিসগুলোর কথা বললাম, ভালো কথা, প্রত্যেকটা সার্ভিসের জন্য এক একটা টিম আছে। এদের আবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা টেকনোলজি কিন্তু আলাদা হতে পারে। একটা সার্ভিস হয়তো পাইথন দিয়ে করা, ধরো এটা পেমেন্ট সিস্টেম জাভা দিয়ে করছে, জাভা স্ক্রিপ্ট দিয়ে করছে, কি যায় আসে, কোনো সমস্যা নেই। এরা শুধু ইন্টারনালি কানেক্ট করবে, তুমি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছো ডাজেন্ট ম্যাটার। এটা এটা ধরো হচ্ছে জাভা দিয়ে করতেছে, একটা সি প্লাস প্লাস দিয়ে করা, ডাজেন্ট ম্যাটার ভাইয়া। তাহলে প্রত্যেকটা সার্ভিস আবার ল্যাঙ্গুয়েজ অ্যাগনস্টিক বা ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। এবং শুধু তাই না, এরা করছে কি, এরা বলছে এডাব্লিউএস ভালো হবে। দেখো, শুধুমাত্র ডিফারেন্ট সার্ভিসের জন্য ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ না, তোমার ওয়েব সার্ভিসেসও বা অনলাইনে মেশিনও তারা চেঞ্জ করতে পারে। এই সার্ভিস তাদের চলে হচ্ছে এডাব্লিউএস অ্যামাজনে, এই সার্ভিস চলে তাদের জিসিপিতে, এই সার্ভিস চলে অ্যাজিউরে, আর একটা সার্ভিস ধরো অ্যানালাইটিক্স, এটা চলবে ব্রিলিয়ান্ট ক্লাউডে। এই ফ্লেক্সিবিলিটিটা তুমি পাচ্ছ। তার মানে সিঙ্গেল টিম, সিঙ্গেল একটি সার্ভিসের জন্য রেসপন্সিবল। এই একটি সার্ভিস একটি কনসার্ন বা একটি টাস্ক নিয়ে কাজ করে। এ সবগুলো টাস্ক করবে না, এর কাজ একটা, করে পাস করে দিবে ইনফরমেশন। তাহলে ল্যাঙ্গুয়েজও ডিফারেন্ট হতে পারে, ওয়েব সার্ভিস প্রোভাইডারও আমাদের ডিফারেন্ট হতে পারে ভাইয়া। বাট এইটা দেখা গেল যে এই প্রসেসে করতে গিয়ে একটু খরচপত্র বেশি হওয়া শুরু করলো। একে তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আলাদা, তার মধ্যে আবার তিনটা সার্ভিস, একটা সার্ভিস নিলেই মোটামুটি 20 থেকে 50 হাজার ডলার খরচ করতে হবে। এতগুলো সার্ভিস নিলে এক্সপেন্স বেড়ে গেল। এইটাকে আবার যেটা করলো ডেভঅপস, যেটা সলভ করলো, সিআইসিডি ইন্ট্রোডিউস করে দিল। দিলে যেটা হচ্ছে, একটা টিম একটি সার্ভিস যের জন্য রেসপন্সিবল, অ্যান্ড দিস সার্ভিস অনলি রেসপন্সিবল টু পারফর্ম ওয়ান টাস্ক অর ওয়ান বিজনেস এরিয়া, দ্যাটস ইট। তাহলে যেটা হলো, তারা আবার করলো কি, আচ্ছা ল্যাঙ্গুয়েজ কমাইলাম না, পুরাটা যেহেতু জাভা স্ক্রিপ্ট দিয়ে, আমাদের অ্যাপ্লিকেশনটা যেহেতু খরচ বেশি, ডিফারেন্ট ডেভেলপার লাগবে, পাইথনের ডেভেলপার লাগবে, জাভা স্ক্রিপ্টের ডেভেলপার লাগবে, জাভার ডেভেলপার লাগবে, আর ডেভঅপস ইঞ্জিনিয়ার তো আছে, ভেরি এক্সপেন্সিভ। তো এরা খরচ কমানোর জন্য যেটা করলো, ঠিক আছে টিম আলাদা আলাদা, সার্ভিস আলাদা হোক, কিন্তু হয়তো বা ল্যাঙ্গুয়েজটা আমরা রাখলাম পাইথনে অথবা জাভা স্ক্রিপ্টে অথবা দুইটার কম্বিনেশনে, নট মোর দ্যান দ্যাট হতে পারে। যেমন আমাদের মোটামুটি 150 মতো সার্ভিস আছে অপটিমাইজলিতে, ইমাজিন 150 মতো সার্ভিস, মাইক্রো সার্ভিস ইউজ করি আমরা। এবং মোটামুটি অলমোস্ট হেন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাই আমাদের ইউজ হয় না। এবং আমাদের তোমার হচ্ছে জিসিপি এবং এডাব্লিউএস দুইটাই ইউজ করি। নাও ইউ ক্যান ইমাজিন কতটা কস্টলি। বাট এই প্রবলেমগুলোকে সাধারণত সলভ করার জন্য আমরা একটা ওয়েব সার্ভিস প্রোভাইডার নেই, হয় অ্যামাজন, হয় গুগল, অথবা অ্যাজিউর। যে কোনো একটা সার্ভিস নিলাম যেখানে আমরা সিআইসিডি ইমপ্লিমেন্ট করে দেবো, যেটি তোমাদেরকে আগে দেখাচ্ছিলাম। ওকে, দিস ইজ হাউ দ্য রিয়েল ওয়ার্ল্ড ওয়ার্কস। অ্যান্ড এভাবেই আমাদের ডেভঅপসের ইভলিউশন হচ্ছে। একই সাথে সেপারেশন অফ কনসার্ন যেমন করছে, আমরা কস্ট মিনিমাইজেশনের চিন্তা করছি। বাট এগেইন, ডোন্ট থিঙ্ক যে ভাইয়া মাইক্রো সার্ভিসে খরচ বেশি, এই কি বলে হচ্ছে, আরে সরি, মনোলিথে খরচ বেশি,
মাইক্রো সার্ভিসেসে মনে হয় খরচটা বেড়ে গেল। ব্যাপারটা এমন না ভাইয়া, মাইক্রো সার্ভিসে খরচ অলওয়েজ বেশি। আবার চিপও করা যায় টেকনিক্যাল ওয়েতে করলে, বাট প্রবলেম হচ্ছে তোমার আলাদা আলাদা মানুষ লাগবে, টিম লাগবে, রেসপন্সিবল পিপল। বাট বড় অ্যাপ্লিকেশনের জন্য, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের জন্য দ্যাট টোটালি মেক সেন্স। ওকে, আচ্ছা। এখন ধরো বেসিক্যালি যেটা করলাম বললাম, প্রোভাইডার্স এবং ল্যাঙ্গুয়েজ এর ব্যারিয়ারটা কমায় নিয়ে আসলো। এখন যেটা হয়, এই যে মাইক্রো সার্ভিস বললাম, আমি কয়টা বললাম, আমরা প্রায় 150 মতো সার্ভিস ইউজ করি। তো এখানে হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ সার্ভিস থাকতে পারে একটা এন্টারপ্রাইজ কোম্পানির বা বড় কোম্পানির। এতগুলা সার্ভিস চিন্তা করো। এখানে যেটা সমস্যা হয়, ধরো যে কোনো কারণে একটা স্পেসিফিক সার্ভিসে প্রবলেম দেখা দিল। ওই যে কি হয়েছে, আমি পাবলিক ইউনিভার্সিটি বা বড় প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলছিলাম। কি হয়েছে, ধরো যে ওদের যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ওইখানে আগুন লাগছে। ডিপার্টমেন্টে আগুন লাগলে হয়তোবা ইউনিভার্সিটি বন্ধ থাকবে না, কিন্তু সমস্ত ইউনিভার্সিটির ফাইনান্সিয়াল ম্যাটার ইম্প্যাক্টেড হবে। দ্যাটস হোয়াট মাইক্রো সার্ভিসেসও হয়। ধরো যে এই সার্ভিসটা ডাউন হয়েছে, এটা যেহেতু এটার সাথে অ্যাসোসিয়েটেড, এইটা ইম্প্যাক্টেড হয়েছে, এইটা ইম্প্যাক্টেড হয়েছে, এইটা ইম্প্যাক্টেড হয়েছে। হাজার হাজার সার্ভিসের মধ্যে হয়তো 5টা সার্ভিস ইম্প্যাক্টেড হয়েছে। তো এখানে আবার যেটা অনেক সময় হয়, তোমার এক্স্যাক্টলি রুট কজ, তারপর কেন হলো, এই জিনিস বের করা ডিফিকাল্ট হয়ে যায়। যদিও আমরা মাইক্রো সার্ভিসকে প্রেফার করি, বাট উই ক্যানট গ্যারান্টি, মানে এভাবে আমরা বলতে পারি না যে মনোলিথ নাকি মাইক্রো সার্ভিসেস আর্কিটেকচার তোমার কোম্পানির জন্য বেস্ট। তবে যদি বড় কোম্পানি হয়, তাহলে আমরা মাইক্রো সার্ভিসেসে যাব। আমরা ট্রাই করব যে মাইক্রো সার্ভিসগুলোকে, এক একটা সার্ভিসের কাজ এক একটা বিজনেস প্রবলেম সলভ করা। বাট এখানেও যে প্রবলেম হয় না তা না। আল্লাহর দুনিয়া ভাইয়া, কোনো আর্কিটেকচারই পারফেক্ট না। ইউ ক্যান গো উইথ এনি ওয়ান। তোমাদের রিসোর্স বুঝে, তোমাদের অ্যাপ্লিকেশনটা স্কেলেবল হবে কিনা, এই সমস্ত ব্যাপার স্যাপার বুঝে, টাকা পয়সা আছে কিনা, কি ধরনের বাজেট আছে, কয়টা ইঞ্জিনিয়ার আছে, এই ধরনের ব্যাপার স্যাপার চিন্তা করে আমাদেরকে একটি ইনটুইটিভ ডিসিশন মেক করতে হয়। আমরা কি মনোলিথে থাকবো, অথবা টিয়ারিং এ যাব, নাকি মাইক্রো সার্ভিসে যাব। দ্যাটস আওয়ার ডিসকাশন। তো বেসিক্যালি যেটা হয়, ঠিক আছে, সার্ভিসেস নিয়ে আমরা চিন্তা করলাম। সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কন্টিনিউয়াসলি, তোমরা ইনোভেশন নিয়ে আসছো, তোমরা নতুন নতুন টেকনোলজি ডেভেলপ করছো। তো আমাদের এই সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা ডেভঅপস এর মধ্যে রেগুলার কিছু জিনিসপত্র ইনক্লুডেড হচ্ছে। ধরো এই যে মাইক্রো সার্ভিসেসের মধ্যে আমরা কি করি, এখানে ওই যে সিআইসিডির যে পার্টগুলো হয়ে দেখাচ্ছিলাম, ধরো যে আমাদের কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনের জন্য আমরা গিটহাব, তারপর জেনকিস নামে টুল রয়েছে, এগুলো দিয়ে আমরা কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন পার্ট করি ইউজুয়ালি। তারপর হচ্ছে তোমার বড় একটা প্রবলেম হচ্ছে, এখানে একটু এক্সপ্লেইন করে নিই। ধরো যে একটা সময় ছিল, আম, এখানে তোমার একটা মেশিন আছে, কম্পিউটার আছে। তো এই কম্পিউটারের মধ্যে তুমি একটি নোড অ্যাপ্লিকেশন, ধরো নোড 18, এই ভার্সনের, বা পাইথন 2.8, কথার কথা, এটা দিয়ে অ্যাপ্লিকেশনটি করলে একটা অ্যাপ্লিকেশন চলতেছে তোমার। এখন কালকে আরেকটা অ্যাপ্লিকেশন যখন টেস্ট করবা, নোড 22, তোমাকে কি করতে হবে, নোডের প্যাকেজটা বা পাইথনের 3 আসলো, ধরো কথার কথা, বা 4 আসলো, এটাকে ডাউন করে দিয়ে ওই ভার্সনের অ্যাপ্লিকেশনটি আপ করে দিতে হবে। তাইলে একটাই অ্যাপ্লিকেশন চলতেছে, এইটার চলতেছে না, এটা একটা প্রবলেম। এত বড় একটা কম্পিউটার, এত বড় জায়গা নিয়ে রাখছো, ধরো 4 কোর, তারপর হচ্ছে 16 জিবি র্যাম, তারপর হচ্ছে ধরো ওখানে 100 জিবি তোমার হচ্ছে কি বলে হচ্ছে, আম, এটাকে কি বলবো, হার্ড ডিস্ক, হ্যাঁ। তো এই জিনিসগুলো এক্সপেন্সিভ। তো এগুলোকে কমানোর জন্য আমরা কনসেপ্ট আনলাম ভার্চুয়াল মেশিন। ইট ইজ স্টিল হিউজ। ভার্চুয়াল মেশিনের সমস্যা হচ্ছে, একই কম্পিউটারের মধ্যে যে কয়টা মেশিন নিবা, ধরো এইটা একটা মেশিন, এইটা একটা মেশিন, ও যেটা করে ফুল অপারেটিং সিস্টেম নেয়। এখানে যেমন তুমি লিনাক্স যদি চালাও, লিনাক্সের ধরো 2 জিবি লাগে, কথার কথা। এ করবে কি, এখানে যদি দুইটা ভার্চুয়াল মেশিন করো, এর একলাই 2 জিবি লাগবে, এটা কোনো কথা হলো? এর আবার একাই 2 জিবি লাগবে। তো এত মেশিন, এত খরচ কম পাবো কেমনি আমরা? তারপর আবার প্রবলেম হচ্ছে যে তোমার কম্পিউটারটা উইন্ডোজ, তো দ্য কনসেপ্ট ইজ ওয়ার্কস অন মাই মেশিন অনলি।
তো তুমি যে টেস্ট করবে বা যাকে দিয়েছো টেস্ট করার জন্য তার হচ্ছে লিনাক্স। কথার কথা, এই জিনিস এখানে এসে কাজ করবে না, কারণ এখানে এর প্যাকেজ ম্যানেজার এবং এর প্যাকেজ ম্যানেজার টোটালি ডিফারেন্ট। তো আমার মেশিনে কাজ করে কিন্তু অন্য কারো মেশিনে কাজ করে না। এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা কন্টেইনারাইজেশন নিয়ে আসলাম। কন্টেইনারাইজেশন আইডিয়া বেসিক্যালি, কন্টেইনার কি, এই কম্পিউটারের মধ্যে একটা ভার্চুয়াল জায়গা, আইসোলেটেড। ও করে কি, এই যে অপারেটিং সিস্টেমের কথা বললাম, হোস্ট মেশিনের অপারেটিং বা তোমার কম্পিউটার মেশিনের ওএসকে সে ব্যবহার করবে, এবং মিনিমাম কিছু জায়গা নিয়ে, যেমন তোমরা চিন্তা করো একটা অপারেটিং সিস্টেম উইন্ডোজ 2.5 জিবি, তোমার র্যাম কত, 4 জিবি, তাহলে বুটেবল ফাইলগুলোকে সে র্যামের মধ্যে নিয়ে তোমার কম্পিউটারটা আপ করে। একইভাবে এর মিনিমাম কিছু মানে ফাইলস নিয়ে কন্টেইনারটা রান করে। তার মানে কি, একটা কম্পিউটারের মধ্যে হয়তো তুমি যদি 3টা ভার্চুয়াল মেশিন করতে পারতা, তুমি 303,000 কন্টেইনার চালাতে পারবে। তো এর মধ্যে দি মোস্ট পপুলার হচ্ছে ডকার, তারপর হচ্ছে কন্টেইনার ডি। হ্যাঁ, কন্টেইনার ডি ইজ দ্য লেটেস্ট। কুবারনেটিসের জন্য কন্টেইনার ডি ভেরি কম্ফোর্টেবল। তো এই ধরনের কন্টেইনারাইজেশন কনসেপ্ট আসছে। তো এই জিনিসগুলো আমরা সাধারণত করি হচ্ছে ডকার দিয়ে কন্টেইনারাইজেশন। এই কন্টেইনারাইজেশন গুলো, ডকারের কাজ হচ্ছে বিল্ড করা। তাহলে সফটওয়্যার ডেপ্লয় কিভাবে, এই যে শত শত হাজার হাজার কন্টেইনার থাকে, এগুলোকে ম্যানেজ করার জন্য আমরা ইউজুয়ালি কুবারনেটিস ইউজ করি, দি মোস্ট পপুলার। দেয়ার আর মেনি টুলস, বাট কুবারনেটিস। তো এগুলো দিয়ে কন্টেইনার অটোমেশন বা অর্কেস্ট্রেশন করি। ভালো কথা, বিল্ড করা, প্রথমে ইন্টিগ্রেশনে, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনে কাজ শেষ, বিল্ড করলাম, ডেপ্লয় করলাম বা কন্টেইনারগুলোকে, শত শত কন্টেইনারকে ম্যানেজ করলাম কুবারনেটিস দিয়ে। হোয়াট এলস? এখন ধরো আমাদের যেটি হয়, আমরা নর্মালি একটা কম্পিউটার প্রভিশন করি। এখন দেয়ার ইজ সামথিং কল্ড ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কোড। এই ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কোড, টেরাফর্ম দিয়ে আমরা যেটা করতে পারি, তুমি চিন্তা করো, তুমি যদি এখন এডাব্লিউএস এ যাও, তোমাকে ম্যানুয়ালি ক্লিক ক্লিক করে একটা EC2 মেশিন বা একটা কম্পিউটার লঞ্চ করতে হবে এডাব্লিউএস এর মধ্যে, ক্লাউডের মধ্যে। বাট উইথ টেরাফর্ম ইউ ক্যান রাইট ইউর কোড, ইউ ক্যান অটোমেট দ্য ফুল প্রসেস। কি বলবা? টেরাফর্মে তুমি কি বলে হচ্ছে কোড লিখে দিবা, আমার একটা EC2 মেশিন লাগবে। ওখানে ক্লাউডে একটা কনসেপ্ট আছে রিজিয়ন, কোথায়, ধরো সিঙ্গাপুরে অথবা US OS 2-তে। তারপর এটা কত, এটা 16 জিবি র্যাম লাগবে, এটার মেমোরিটা এরকম, তারপর কয়টা সিপিইউ লাগবে, 4 করে। ভালো কথা। তারপর হচ্ছে হার্ড ডিস্ক লাগবে কতটুকু, এইরকম। কয়টা নেটওয়ার্ক লাগবে, টেরাফর্মের মধ্যে তুমি লিখে রাখবা কোডগুলো, টেরাফর্মকে এক্সিকিউট করে দিবা, তোমার ম্যানুয়ালি কিন্তু করছো না, ও এক ক্লিকেই একটা মেশিন লঞ্চ করে দিবে তোমার জন্য। দিস ইজ হাউ, যেটাকে আমরা বলি ইনফ্রাস্ট্রাকচার অটোমেশন। ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কোড, তুমি প্রোগ্রামিং করে, কোড করে ইনফ্রাস্ট্রাকচার প্রভিশন করতে পারবে। এটা টেরাফর্ম দিয়ে করি। তারপর হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনগুলো মনিটরিং করতে হয়। তোমাদের যদি মনে থাকে ডেটাবেস চলতেছে কিনা, ব্যাকএন্ড ভাঙছে কিনা বা বাগ আছে কিনা, ওই ধরনের জিনিসের জন্য মনিটরিং করি। দেয়ার আর সাম পপুলার টুলস, প্রমিথিউস, যেখানে আমরা সিস্টেমের লগগুলোকে স্টোর করি, সার্ভিসের লগগুলোকে। তারপর হচ্ছে গ্রাফানা দিয়ে সুন্দর সুন্দর গ্রাফ দেখি, পাই চার্ট, বার চার্ট বা এই ধরনের ডাটা, এগুলো দেখি। আবার অ্যাপ্লিকেশনের ইন ডেপথ, অ্যাপ্লিকেশনে কয়টা রিকোয়েস্ট আসলো, কোত্থেকে আসতেছে, কোনটা রিকোয়েস্ট 200 দিছে, কোনটা 500 দিছে, এই ধরনের ইনডেপথ ইনফরমেশন লগ করার জন্য ভেরি অ্যাডভান্স টুল ডেটাডগ ইউজ করি। দিস ইজ হাউ ডেভঅপস ইন্ডাস্ট্রি ওয়ার্কস, অ্যান্ড দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ মাইক্রো সার্ভিসেস। আই হোপ তোমরা যারা প্রথম শুনেছো বা মাইক্রো সার্ভিস নিয়ে তেমন আইডিয়া নেই, তোমাদের মাইক্রো সার্ভিসেস সম্পর্কে একটা সলিড আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। অ্যাট দ্য সেম টাইম ডেভঅপস ওয়ার্ল্ডে কি হয়, ডেভঅপস কিভাবে চলে, এই জিনিসগুলো নিয়েও কমপ্লিট আইডিয়া পেয়েছো তোমরা। সো আই উড বি হ্যাপি টু অ্যান্সার এনি অফ ইউর কোশ্চেন্স। আমি জানি তোমাদের অনেকের কোশ্চেন্স আছে হ্যাকাথন নিয়ে, তারপর ইভেন হয়তো বা এই ধরনের সার্ভিস নিয়ে। ফিল ফ্রি টু আস্ক মি এনি কোশ্চেন্স, আই উড বি হ্যাপি টু অ্যান্সার দেম। উম, উম, দুটো কোয়েশ্চেন আসছে ইতিমধ্যে। আপনি আচ্ছা চাইলে আদি বলো। হচ্ছে কিউএনএ একটা বক্স আছে, কিউএনএ বক্সে ওখানে ক্লিক করে কোয়েশ্চেন গুলো দেখতে পারেন, অথবা হচ্ছে আমি আপনাকে বলে দিতে ইজ রিপোর্ট রাইটিং পার্ট ফর ডেভঅপস আফটার রিজলভিং অ্যান ইস্যু? রিপোর্ট রাইটিং পার্ট, ওকে। তো বেসিক্যালি হয়, এটাকে রিপোর্ট রাইটিং পার্ট বলি না,
আমরা এটাকে বলতেছি হচ্ছে পোস্টমর্টেম রেজাল্ট। পোস্টমর্টেম মানে কি, তোমরা চিন্তা করো, একটা মানুষ কালকে মারা গেছে পাশের বাড়িতে। তো এই মানুষটা যেহেতু মারা গেছে, তো অনেকে ধারণা করতেছে তাকে কেউ মেরে ফেলছে। বলা হচ্ছে মানুষটা সুইসাইড করছে, কিন্তু ফ্যামিলির মানুষজন চিন্তা করতেছে তাকে কেউ গলায় রশি দিয়ে এটাকে মিমিক করছে, তার পোস্টমর্টেম হবে। একইভাবে আমাদের ইস্যু হলো, কোনো কারণে তোমরা কয়েকদিন আগে দেখলে যে ক্লাউড ফ্লেয়ার ডাউন ছিল। আর ক্লাউড ফ্লেয়ার ডাউন থাকা মানে আমাদের ওয়ার্ল্ডের মিলিয়নস অফ সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ডাউন, কারণ এটা সিডিএন হিসেবে ইউজ হয়। তো তখন যেটা হয়, এই ধরনের প্রবলেম হলে একটা টিম, ডেভেলপমেন্ট টিম, ডেভঅপস টিম, স্টেক হোল্ডার্স, ওনারা মিলে পোস্টমর্টেম করে, সবাই মিলে বসে ওই ঘটনাটা বা প্রবলেমটা কখন হয়েছে, কেন হয়েছে, অনেকগুলা লগ থাকে, এবং আমরা কি করেছি, অ্যান্ড ফাইনালি কিভাবে আমরা সলভ করব, রিজলভ করব, বা তোমার হচ্ছে ফিউচারে অ্যাভয়েড করব, এই জিনিসটাকে বলা হয় পোস্টমর্টেম। তো ইস্যু রিজলভ হওয়ার পর তোমার ফার্স্ট কাজ হচ্ছে তোমার বাসায় খাইতে হবে দুপুরবেলা, ভাত লাগবে, মিনিমাম ডাল লাগবে। তো আগে খাওয়া লাগবে, স্বাদ হয়েছে কিনা সেটা পরের কথা। ওখানে ভাত খাবা নাকি ফ্রাইড রাইস খাবা, চিকেন খাবা, সেটা পরের কথা। একইভাবে সফটওয়্যারে কি হয়েছে পরে দেখা যাবে, কারণ তোমার ইউজাররা ইম্প্যাক্টেড হচ্ছে। তুমি যেটি করবে, ইমিডিয়েটলি আগে ফিক্স করবে বা রিভার্ট করে দিবে। এরপরে ভাই আসো ডিসকাস করি কি হয়েছিল, কেন হয়েছিল, ফিউচারে এখান থেকে আমরা কি লার্ন করলাম এবং কিভাবে এটিকে অ্যাভয়েড করব। ওকে, তারপর হচ্ছে সেকেন্ড কোশ্চেনে আমি যাচ্ছি। শুড ইউ অনলি কনসিডার ব্যাক এন্ড টু স্প্লিট দ্য বিজনেস লজিক ইন্টু মাল্টিপল মাইক্রো সার্ভিসেস, অর ফ্রন্ট এন্ড মাইন্ড অলসো বি নিড টু বি স্প্লিটেড ইন্টু মাইক্রো সার্ভিসেস? ইয়েস ভাইয়া, প্রত্যেকটা সার্ভিস, দেখো আমি তিনটা সার্ভিসের কথা বলেছিলাম। ইউআই যেটা ফ্রন্ট এন্ড বলছো, তাই না, লেয়ার যখন দেখাচ্ছিলাম। তারপর হচ্ছে ব্যাক এন্ড একটা লেয়ার, ব্যাক এন্ডকে আবার দুই তিনটা ভাগে ভাগ করা যেতে পারে। তারপর হচ্ছে ডেটাবেজ একটা লেয়ার। তো এই জিনিসগুলোকে স্প্লিট করে ফেলা, প্রত্যেকটা সার্ভিস, ফ্রন্ট এন্ড একটা সার্ভিস, এইটা এর ফ্রন্ট এন্ডের দেখানোর রেসপন্সিবিলিটি। ব্যাক এন্ড একটা সার্ভিস, ফ্রন্ট এন্ডের সাথে যোগাযোগ করবে, ডেটাবেজে গিয়ে ইনফরমেশন নিয়ে আসবে, এসে ফ্রন্ট এন্ডকে পাস করে দিবে, এটা ওর রেসপন্সিবিলিটি। দ্যাট ইজ ওয়াই ব্যাক এন্ড একটা সার্ভিস। আবার ডেটাবেস কি, ডেটা স্টোর করা, ডেটা ক্যাশিং করা। ব্যাক এন্ড যখন বলবে ভাই আমার ইউজার ইনফরমেশন দাও, আমার প্রোডাক্টের ইনফরমেশন দাও, তখন তাকে দিতে পারতে হবে। এইভাবে তোমরা এগুলোকে সেপারেট করে ফেলতে পারো। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য নিড অফ কুবারনেটিস অর ডকার কম্পোজ, আর দে অনলি নিড ফর ইন্টার কন্টেইনার নেটওয়ার্কিং? যে কোশ্চেনটি করেছিল ভাইয়া ডকারের, তোমাদের যদি মনে থাকে আমি একটু আগে দেখাচ্ছিলাম, বেসিক্যালি ভার্চুয়াল মেশিন ভার্সেস ডকার কোন প্রবলেমগুলো সলভ করে। তুমি যদি ডকারাইজ করো, ইট ক্যান ওয়ার্ক, একই অ্যাপ্লিকেশন উইন্ডোজে চালাও আর ম্যাকে চালাও আর লিনাক্সে চালাও, সব জায়গায় ভালোভাবে চলবে। কিন্তু অ্যাপ্লিকেশনটা যদি ডকারাইজ না করে চালাও, উইন্ডোজের তুমি যে অ্যাপ্লিকেশনটি বানিয়েছো এটি কখনোই ইয়াতে চলবে না, লিনাক্সে চলবে না। এই প্রবলেমগুলো সলভ করে। আর কুবারনেটিস হচ্ছে অটোমেশন করা। ধরো একটা এক্সাম্পল দিই, আমাদের অ্যাপ্লিকেশনগুলো অসুস্থ হয়ে যেতে পারে, মানে ভালো মতো কাজ করছে না বা নষ্ট হয়ে গেছে একটা কন্টেইনার। ধরো যে ফ্রন্ট এন্ডের জন্য একটা কন্টেইনার, ব্যাক এন্ডের জন্য একটা কন্টেইনার, ডেটাবেজের জন্য একটা কন্টেইনার, বেসিক কন্টেইনার। তো ধরো যে আমার ব্যাক এন্ড হয় না, অসুস্থ হয়েছে, জ্বর হয়েছে, জ্বর হলে কি করতে হবে, তুমি ওকে জ্বরের ওষুধ খাওয়াই দিবা। কুবারনেটিস যে প্রবলেমটা সলভ করে, অটো হিলিং করে, ওকে অটো হিল করে, দরকার হলে ওকে বন্ধ করে দিয়ে নতুন একটা তোমার হচ্ছে পড বা কন্টেনার, আপাতত পডে আসতেছি না, কন্টেইনারে দাও, তো ও আরেকটা লঞ্চ করে দিল। তাহলে কি হলো, অটো হিল হলো। এখানে সুবিধাটা কি, আবার অটো স্কেলিং করার কাজ। ধরো যে তোমরা অ্যামাজন বিগ বিলিয়ন ডে নাম শুনেছো, তারপর আমাদের ঈদের চাঁদ রাত নাম শুনেছো, তারপর হচ্ছে নিউ ইয়ার সেভ, নিউ ইয়ার ডে, এগুলোতে কি হয়, অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক ইউজার বেড়ে যায়, বা তুমি যখন ডিসকাউন্ট দিবা তখন অনেক বেড়ে যায়। তো এখন ধরো অ্যাজ এ ডেভঅপস ইঞ্জিনিয়ার, তুমি মনে করো ঈদের আগের রাতে, চাঁদ রাতে ফ্যামিলি নিয়ে মার্কেটে গেছো, এখন সিস্টেম ডাউন, তুমি কি করবো? তোমার তো দৌড় দিয়ে আবার আসা সম্ভব না, বা আসলে আবার ফ্যামিলি যেতে যাবে। তো এই প্রবলেমগুলো অ্যাভয়েড করার জন্য আমরা কুবারনেটিস দিয়ে এই কন্টেইনার ম্যানেজমেন্ট অটোমেশন করে ফেলি, যাতে করে জ্বর আসলে ঔষধ খাওয়াই দিয়ে ভালো করবে,
অথবা তাকে সরাই দিয়া আর একটা কন্টেইনার আপ করে দিবে বা পড আপ করে দিবে। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ওকে, আরো কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি। ডু উই নিড টু ডেপ্লয়মেন্ট ইন দ্য হ্যাকাথন? তোমাদের ইয়েতে কি বলে হচ্ছে স্টেপ বাই স্টেপ মার্কস আছে। তো ফাইনাল যে হ্যাকাথনটা তোমাদের 12 তারিখে, ওখানে ডেপ্লয় করতে হবে তোমাদের। ডেফিনেটলি ডেপ্লয় করতে হবে, ডেপ্লয়ের জন্য মার্ক আছে। বাট ইফ ইউ ক্যানট ডেপ্লয়, ইটস টোটালি ফাইন। সো লাইক আই সেড, আসলে পারফেক্ট জিনিস বলে কোনো কথা নাই। হোয়াট রিয়েলি ম্যাটার্স টু আস, তুমি কত কুইকলি লার্ন করছো, তুমি কত কুইকলি অ্যাডাপ্ট করছো, তুমি কত কুইকলি এটাকে বিল্ড অ্যান্ড ডিপ্লয় করছো। এখন তুমি যদি ডিপ্লয় করতে না পারো, ইটস টোটালি ফাইন যে তোমাকে ফুল ফ্লেজে ডিপ্লয় করতে হবে। বাট আমরা যেহেতু তোমাদেরকে, আমাদের ক্লাউড পার্টনার আছে, আমরা এক্সপেক্ট করব তোমরা ডিপ্লয় করার চেষ্টা করবে। দ্যাট ইজ দ্য এক্সপেকটেশন। স্টেপ বাই স্টেপ মার্ক আছে। Could you please share the best and free resources to learn Docker and Kubernetes? আচ্ছা, ডকার অ্যান্ড কুবারনেটিস এর ফ্রি কোনো রিসোর্স নাই। তোমাদেরকে শিখতে হলে বঙ্গডেভে কোর্স করতে হবে। আই এম জাস্ট কিডিং। ওকে, সো দেখো ভাইয়া, ইউটিউবে হাজার হাজার রিসোর্স আছে, হাজার হাজার। তারপর তোমরা যদি ব্লগ পড়ো, ওখানে অনেক ধরনের রিসোর্স রয়েছে। তোমরা ইজিলি সুন্দরভাবে, তো আমার এক্সপেকটেশনস হবে যে তোমাদের প্রিলিমিনারের আগে ইউটিউবে গিয়ে বলো যে হচ্ছে লার্ন ডকার, ডকার টিউটোরিয়াল। তোমরা আস্তে আস্তে ঠান্ডা মাথায় যদি বোঝার চেষ্টা করো ডকার, এই যে এখন প্রথমে তোমরা চিন্তা করবে কি এইটা কি এবং কেন। এটা ফার্স্ট কোশ্চেন কোনো কিছু শেখার আগে। ডকার কি? ডকার হচ্ছে কন্টেইনারাইজেশন করা। কেন? আমি একটু আগে বললাম কি প্রবলেম সলভ করে। আগে যেখানে তুমি একটা কম্পিউটারের মধ্যে, একটা মেশিনের মধ্যে 3টা বা 4টা ভার্চুয়াল মেশিন তৈরি করতে পারতেছে, কন্টেইনার দিয়ে তুমি হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ কন্টেইনার সেম মেশিনের মধ্যে চালাতে পারছে। তাহলে এটা একটা বড় প্রবলেম সলভ করলো। এখন কন্টেইনার কিভাবে ইনস্টল করতে হয়, কারণ তোমার তো ইনস্টল করে কাজ করতে হবে। আমরা জানি যে কোড, আমরা কোলাবোরেট করি এবং ভার্সন কন্ট্রোল করি গিট দিয়ে। এখন গিট কি তোমার কম্পিউটারে ইনস্টল না করে করা যায়? যায় না। গিট ইনস্টল করলা, করার পর তুমি দেখবা যে গিটে কমান্ড চালায় কেমনে, শুরু করে কেমনে। এইভাবে স্টেপ বাই স্টেপ সুন্দর করে ডকার কি, তারপর হচ্ছে ডকার ফাইল কেন লাগছে, ডকার কম্পোজ কি, এটি দিয়ে কি করে, সেই জিনিসগুলো তুমি স্টেপ বাই স্টেপ, ইট ইজ ভেরি ইজি টু লার্ন। তুমি মোটামুটি কয়েক ঘন্টা, 5-7 ঘন্টা স্পেন্ড করলেই তোমার খুব ভালো আইডিয়া হয়ে যাবে ডকার এবং ডকার কম্পোজ সম্পর্কে। সো গো টু ইউটিউব। তারপর হচ্ছে আম, কি বলা হচ্ছে ব্লগ দেখতে পারো, অনেকেই সুন্দর সুন্দর স্টেপ বাই স্টেপ লিখে রেখেছে আর কি। ওকে, তারপর হোয়েন শুড এ ফিচার বি কনসিডার টু মুভ অ্যাজ এ সেপারেট মাইক্রো সার্ভিসেস? ভেরি গুড কোশ্চেন। কখন সেপারেট মাইক্রো সার্ভিসেস হিসেবে চিন্তা করা উচিত? ওকে, আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি। ধরো যে তোমরা 3 ভাই। আমি খুব উইয়ার্ড এক্সাম্পল দিই মাঝে মাঝে, বাট বেয়ার উইথ মি, আমি বোঝানোর জন্য দিই। 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে 3 ভাই বাবা মা একই বাসায় ছিল। বাবা মা একটা রুমে, 3 ভাইরা এক রুমে, বাস। আর বাকি 2টা রুম আছে, তোমরা নামাজ পড়ো, খাই দাই করো, এইসব এইসব। বড় ভাই বিয়ে করছে, বড় ভাইয়ের জন্য একটা রুম দেওয়া লাগবে। মেজো ভাই বিয়ে করছে, মেজো ভাইয়ের জন্য একটা রুম দেওয়া লাগবে। কারণ কি? বড় ভাই কিন্তু আগে তোমার ফ্যামিলি ছিল, এখন কিন্তু তার একটা ফ্যামিলি হয়েছে। তারও কিন্তু সিঙ্গেল রেসপন্সিবিলিটি আছে, তার ওয়াইফ, তার বাচ্চাদেরকে দেখতে হবে। তাকে আলাদা করে দিতে হবে। একটু আলাদা মানে কি, একসাথেই খাও, একই বাসায় থাকো, অথবা আলাদা বাসায় থাকো। ইউজুয়ালি আলাদা বাসায় থাকা মানে, তো এই যে আলাদা করে দেওয়া। একইভাবে তোমার সার্ভিসগুলো কি, ধরো তুমি একটা নতুন সার্ভিস নিয়ে আসলে, তোমার আগে তোমার অ্যাপ্লিকেশনের মধ্যে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, পেমেন্ট সিস্টেম এসব ছিল। এখন তুমি এআই ইমপ্লিমেন্ট করছো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল দিয়ে কিছু কাজ করবে। তাহলে স্বাভাবিকভাবে কি হবে, এই এআই গুলোর জন্য তোমার আর একটা সার্ভিস ইন্ট্রোডিউস করে দেওয়া। কাজ হবে এআই সার্ভিসের মধ্যে, কিন্তু সুবিধা পাবে সবাই। দিস ইজ হোয়ার আমাদের সার্ভিসগুলোকে সেপারেট করে ফেলা উচিত। এবং যদি তুমি মনে করো তোমার কাছে বাজেট আছে, এবং কারণ মাইক্রো সার্ভিস কিন্তু ইজ নট ইজি। মাইক্রো সার্ভিস চালানোর জন্য, ম্যানেজ করার জন্য একটা সলিড ডেভঅপস টিম লাগে ভাইয়া, একদম সলিড ডেভঅপস টিম। তো এইটা যদি না থাকে, টাকা পয়সা কম থাকে, বাজেট কম থাকে, তখন কিন্তু যাওয়াটা আবার মশা মারতে কামান ব্যবহার করার অবস্থা হয়ে যাবে। ওকে,
আচ্ছা, ক্যান ইউ কাইন্ডলি সাজেস্ট এ রোড ম্যাপ ফর ফেসিং দ্য আপকামিং হ্যাকাথন? আপকামিং হ্যাকাথন আমি জানি না তুমি কিসের জন্য বলছো, তো আমি একটু আইডিয়া দিচ্ছি। ধরো আমাদের প্রিলিমিনারিতে যেটা হবে, ডু ইউ রিমেম্বার দ্য টিয়ারিং অ্যাপ্লিকেশন? ক্যান এনিবডি রাইট ইন দ্য চ্যাট যে টিয়ারিং বলতে কি বোঝাচ্ছিলাম আমি? আগে তোমরা টাইপ করো চ্যাটের মধ্যে, আমি দেখি। অথবা আম, আদিত, আমরা কি একটু ইয়া করে দিতে পারবো? মাইক্রোফোনটা হুম এখন হুম অন করতে পারবো? সবাইকে অ্যালাউ করতে পারবো? ভাই আমরা চাইলে হ্যান্ড রেজ অপশনটা রাখতে পারি, শুধু তাদেরকে কথা বলতে দিতে পারি, অথবা আমরা চাইলে সবার জন্য অন করে দিতে পারি। ভাই আপনি কোনটা প্রেফার করেন? আচ্ছা, আমরা চ্যাটে চ্যাটে কথা বলি, পরে শেষের দিকে একটু ইয়া করো আর কি, যখন আমরা ভিডিওটা অফ করে দিব তখন হয়তো ডিসকাস করলে দিয়ে দিও। ওকে। তো আমার মনে হয় হ্যান্ড রেজ করুক। হ্যাঁ, কেউ যদি হ্যান্ড রেজ করতে চায় তাকে আমরা অ্যালাউ করি। সরি, আমি হ্যান্ড রেজ করলাম। তো লেটস হ্যান্ড ইওর রেজ। তোমাদের টিয়ারিং যদি মনে থাকে, কে বলতে পারবে টিয়ারিং কনসেপ্টটা? হাসান, আরিফ হাসান, ইয়েস। ক্যান উই অ্যালাউ হাসান? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম হাসান। ভাইয়া, ভাইয়া, টিয়ারিংটা হচ্ছে এরকম। আমাদের প্রথমে ছিল হচ্ছে মনোলিথিক একটা অ্যাপ্লিকেশনের ভিতরেই সবকিছু কাজটা হচ্ছিল। হুম হুম এরপর আমরা করলাম কি, বিভিন্ন পার্টে ভাগ করে ফেললাম। একটা পার্ট হলো ডাটাবেস, সে ডাটা স্টোর করতেছে, ডাটা কোয়েরি গুলো পারফর্ম করতেছে। হুম হুম একটা ছিল ব্যাক এন্ড, যেখানে বিজনেস লজিক ছিল। হুম আর একটা ছিল ফ্রন্ট এন্ড, যেটা প্রেজেন্টেশন লেয়ার, যেটা প্রেজেন্ট করতেছিল ডেটাটা। হুম হুম। এরকম, এটা হচ্ছে একটা টিয়ারিং অ্যাপ্লিকেশন। রাইট, গ্রেট, ফ্যান্টাস্টিক। এটা হচ্ছে টিয়ারিং। তো এখন তোমাদের যে কোশ্চেন ছিল, সাজেস্ট এ রোড ম্যাপ ফর ফেসিং দ্য আপকামিং হ্যাকাথনস। দেখো, আমাদের সিম্পল এক্সপেকটেশনস হচ্ছে তোমাদেরকে এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো আমরা দিয়ে দিব। এই যে থ্রি টিয়ারিং যেটা বললাম, আইদার টু টিয়ারিং বা থ্রি টিয়ারিং একটি অ্যাপ্লিকেশন দিয়ে দিব। তোমাদের কাজ কিন্তু হচ্ছে ভাইয়া সফটওয়্যার তৈরি করার না। যেহেতু তোমরা কম সময় ধরে হচ্ছে প্রিলিমিনারি করবে, তারপর হচ্ছে আম, ওইদিকে একদিনে হচ্ছে তোমার ডেভেলপমেন্ট, ডেপ্লয়মেন্ট অ্যান্ড ডেভঅপস ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। তো আমরা তোমাদের লাইফ ইজি করার জন্য তোমাদেরকে কোনো ফুল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে বলছি না। বাট অ্যাপ্লিকেশনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট হলেও কোনো সমস্যা নাই ভাইয়া। একজন ডেভঅপস ইঞ্জিনিয়ারের কাছে এটা অলমোস্ট সিমিলার। কেন? ওখানে যেটা হয়, কিছু পোর্টের ব্যাপার থাকে, তুমি ডকারাইজ করবা কিভাবে, দ্যাটস ইট। ও পাইথনে লিখছে নাকি ইয়াতে লিখছে, ডেভেলপার সবকিছু দিয়ে দিবে তোমাকে। তোমার কাজ হচ্ছে ডকার ফাইল তৈরি করা এবং ডকার কম্পোজ করা, এইভাবে কাজ করা। তো আমরা যেটা করব, তোমাদেরকে অ্যাপ্লিকেশন টিয়ার বা থ্রি টিয়ারের একটা অ্যাপ্লিকেশন দিয়েই দিব। তোমরা ওটাকে যেটা করবে, ডকারাইজ করবে, মানে ডকার ফাইল লিখবে এবং ডকার কম্পোজ লিখবে, যাতে করে এক কমান্ড দিয়ে আমরা চালাই দেখতে পারি যে তোমাদের অ্যাপ্লিকেশন আছে কিনা। আমাদের এখানে প্রোগ্রাম থাকবে, তোমরা গিটহাবের লিঙ্ক শেয়ার করবে, আমরা ওখানে প্রোগ্রাম এবং এআই দিয়ে তোমাদের জিনিসগুলো চেক করব অটোমেটিক্যালি যে তোমাদের অ্যাপ্লিকেশন ঠিক হয়েছে কিনা। দ্যাটস ইট। অ্যান্ড ইট ইজ 100% অ্যাকুরেট, মানে আমাদের ক্ষেত্রে আর কি, চেক করার ক্ষেত্রে। অলরাইট, এতটুকু। আর ইয়াতে যেটা হবে ভাইয়া, তোমাদের এটাও ডান। তারপর হচ্ছে, আচ্ছা, ফাইনাল হ্যাকাথনের যদি কথা বলি, ওখানে তোমাদেরকে তিন চারটা সার্ভিস, এই যে মাইক্রো সার্ভিস বললাম, একটা সার্ভিস, দুইটা সার্ভিস, তিনটা সার্ভিস, চারটা সার্ভিস, সার্ভিস দিয়ে দেওয়া হবে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাই হোক, তোমাদের ওরিড হওয়ার কিছু নাই। ওইটাকে তোমাদের ডকারাইজ করতে হবে। তারপর হচ্ছে তোমরা সিআইসিডি পাইপলাইন করে, যদি তোমরা কুবারনেটিস পারো, না পারলে শুধু ডকার কম্পোজ করে ওটাকে তোমরা আমাদের ওই ব্রিলিয়েন্ট ক্লাউডের মেশিনের মধ্যে ডিপ্লয় করবে। এখানে একটা সুবিধা কি, তোমাদের আম, তোমরা যাই করো ভাইয়া, তোমরা জিতো হারো বাট পার্টিসিপেট করো। দেখো, পার্টিসিপেট করাটা ইম্পর্টেন্ট। ওখানে পার্টিসিপেট করলে যেটা হবে, তুমি বুঝতে পারতেছো, একটা ক্লাউড, যে কোনো ধরনের ক্লাউড তোমাকে দিলে, তুমি ওটিতে কিভাবে অ্যাপ্লিকেশনের জিনিসপত্রগুলো সেট আপ করবা, নেটওয়ার্কিং কিভাবে করবা, ডিপ্লয় কিভাবে করবা, ওখানে অ্যাপ্লিকেশন চলতেছে। হাউ অ্যামেজিং ইজ দিস! লাইক, তুমি হ্যান্ডস অন কাজ জানো, তোমাকে আলাস্কায় ফেলাই দিছে, তুমি আলাস্কায় ল্যাপটপ দিয়ে বসে বসে ফ্রিল্যান্সিং করে বা রিমোট জব করে করে ইনকাম করতেছো। দ্যাট ইজ দ্য বিউটিফুল পার্ট। দ্যাট ইজ ওয়াই আমি তোমাদের সবাইকে এনকারেজ করব এই হ্যাকাথনে জয়েন করার জন্য। তোমরা যাই হও ভাইয়া, ফার্স্ট সেকেন্ড থার্ড, যাই করো, পার্টিসিপেট হেয়ার অ্যান্ড গেট সাম হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। আচ্ছা, এটাও ডান। তারপর হচ্ছে, ইজ প্রিলিমিনারি হুইচ স্ট্যাক উইল বি গিভেন। সো এটা যেটা তোমরা জানতে চাচ্ছ, ইউ ক্যান এক্সপেক্ট মার্ন স্ট্যাক।
জাভা স্ক্রিপ্ট স্ট্যাক। এটা যদিও ম্যাটার করে না তোমাদের জন্য এই ডেভঅপস হ্যাকাথনের জন্য, বাট তারপরে বলে রাখলাম যে মার্ন অ্যাপ্লিকেশন অথবা পাইথন, পাইথন এন্ড মার্নের কম্বিনেশন, দ্যাটস ইট। ওকে, শারিয়ার কোশ্চেন করেছে, রিগার্ডিং ডকারাইজিং এফিসিয়েন্সি অ্যাপার্ট ফ্রম ইউজিং মাল্টি স্টেজ বিলস আর দেয়ার ইন স্পেসিফিক সিকিউরিটি বেস্ট প্র্যাকটিস নন রুট ইউজার্স অর স্পেসিফিক বেজ ইমেজেস দ্যাট আর জাজ উইল বি লুকিং ফর? হ্যাঁ, এখানে আমরা সিঙ্গেল স্টেজ ভার্সেস মাল্টি স্টেজ বিল থাকবে, তুমি কতটুকু অপটিমাইজ করছো। দেখো, একটু আগে কিন্তু আমি বলছিলাম কস্ট মিনিমাইজেশন নিয়ে, শুধুমাত্র অপটিমাইজেশন না, টাকা পয়সা নিয়েও কিন্তু কথা বলছিলাম যে আমাদের খরচ কমাতে হয়। তো তুমি কতটুকু অপটিমাইজ করছো, অপটিমাইজ করতে গিয়ে সিকিউরিটির ব্যাপার স্যাপার কতটুকু হ্যান্ডেল, এটা আমরা ফাইনাল ইয়েতে দেখবো ভাইয়া, ফাইনাল হ্যাকাথনে দেখবো। কারণ তুমি ধরো যে একটা ডেটাবেস দিছো, ডেটাবেজে তুমি রুট পাসওয়ার্ড টাসওয়ার্ড দাও নাই, তাহলে ভাইয়া তুমি যদি পাসওয়ার্ড না দাও, ইজিলি একজন কিন্তু পেনিট্রেট করতে পারবে ওখানে, করে ডাটাবেজের ডাটা ইয়ে করে দিতে পারবে। তারপর হচ্ছে ধরো তোমার অ্যাপ্লিকেশনটা প্রথমবার রান করলো, পরের বার রান করে না, এই টাইপের জিনিসগুলো থাকবে। বাট এটা তোমাদের নট লাইক যে এগুলোর উপরে অনেক বেশি মার্কস, স্টেপ বাই স্টেপ মার্কস থাকবে। সো দ্যাট আমাদের এক্সপেকটেশনস হচ্ছে যারা কখনো কন্টেইনারাইজেশন নামটা শুনছে, আগামী 2-3 দিনে এটা দেখে টেকে প্রিলিমিনারিতে যাবে, পাস করে ফাইনাল রাউন্ড খেলবে। আমাদের টার্গেট অডিয়েন্স এরাও, এবং যারা একটু ভালো জানে তারা যদি আর কিছু করতে পারে, দ্যাট উড বি ফ্যান্টাস্টিক। এরপর হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন ভার্সেল, এডাব্লিউএস রেন্ডার ডেপ্লয়মেন্ট ভার্সেস ডকার ইন ডেপ্লয়মেন্ট? ওকে, এগুলো ভাইয়া সার্ভিসেস। ভার্সেল তোমাকে ডেপ্লয় সার্ভিস দিচ্ছে, ভার্সেল হচ্ছে তোমার ওই পাইপলাইন গুলো বলি আমরা, সিআই এবং সিডি দুইটার কথা বললাম যে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এন্ড ডেপ্লয়মেন্ট, এগুলো হচ্ছে পাইপলাইন। এই পাইপলাইন গুলোকে ওরা ভার্সেল টার্সেল এরা অটোমেটেড করে। এডাব্লিউএস হচ্ছে তোমার ইনফ্রাস্ট্রাকচার, ও তোমাকে ক্লাউডে অ্যাক্সেস দিয়ে দিছে, এখন তুমি মেশিন বানাবা নাকি তোমার হার্ড ডিস্ক বা S3 বাকেট বানাবা, এটা তোমার ব্যাপার, তুমি নেটওয়ার্ক বানাবা। ওদের ম্যানেজডও আছে, আবার সেপারেটেডও আছে। তো তুমি যেভাবে চাও সেভাবে ম্যানেজ করতে পারো। থ্যাংক ইউ মুস্তাফিজুর রহমান। তারপর হচ্ছে প্রতীক দেব, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য কারেন্ট অর ফিউচার মার্কেট অফ ডেভঅপস? হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য কারেন্ট অ্যান্ড অর ফিউচার মার্কেট অফ বাংলাদেশ, ডেভঅপস ইন বাংলাদেশ? দেখো, তোমাকে যেটা বললাম, সফটওয়্যারের যে বিভিন্ন ইভালুয়েশন আমি 3টা স্টেপ দেখালাম, মনোলিথ, টিয়ারিং অ্যান্ড দেন মাইক্রো সার্ভিসেস। তো এই জিনিসগুলো যখন ইভলভ হয়েছে, যেই সময়টাতে যে ডিউরেশনে, অলওয়েজ ডেভঅপস ইঞ্জিনিয়ারের ডিমান্ড ছিল। 2024-এর শেষে এবং পার্টিকুলারলি 25 থেকে আমাদের টোটাল টেক ইন্ডাস্ট্রি রিশেপড হয়ে গেছে এআই দিয়ে। দ্যাট ইজ ওয়াই ডেভঅপস ইঞ্জিনিয়ারের চাহিদা আরো অনেক বেশি বেড়ে গেছে এবং যাচ্ছে রেগুলার এখন অনেক বেশি। এবং মজার ব্যাপার হচ্ছে, তোমরা যদি জবের সার্কুলার গুলো দেখো, ওখানে কিন্তু এখন ডেভঅপস ইঞ্জিনিয়ার উড বি উড বি গুড টু হ্যাভ না, ইট ইজ এ মাস্ট স্কিল। তোমাকে বলে ইউ মাস্ট হ্যাভ সলিড আন্ডারস্ট্যান্ডিং অন গিট অ্যান্ড গিটহাব। তারপর হচ্ছে লিনাক্স, কন্টেইনারাইজেশন অ্যান্ড সার্ভার নলেজ, ওয়েব সার্ভিস, এনি ওয়েব সার্ভিস নলেজ। তাহলে এগুলো যদি সবই হলো, ডেভঅপসের আর বাকি থাকলো কি? দ্যাট ইজ ওয়াই ডেভঅপস ইজ নট এক্সট্রা কারিকুলাম, ইট ইজ এ মাস্ট হ্যাভ স্কিল ইন 25 and for the next 25 years at least. Does that answer your question, প্রতীক? মানে আগামী 25 বছর তোমার জীবন দ্বারা যতদিন তুমি ইনশাল্লাহ জব করবে, ডেভঅপস এর চাহিদা আছে এবং ভরপুর। আর এআই এর জন্য এটা অনেক বেশি বেড়ে গেছে। ওকে, প্রতীক ডান। তারপর হচ্ছে আরেকজন জিজ্ঞেস করেছে, হাউ টিমস উইল বি জাস্ট অ্যাট প্রিলি রাউন্ড, হুইচ পার্ট আর ডকার কম্পোজ ফাইল উইল বি পিকড, বিট কনফিউজড অ্যাবাউট দ্য আচ্ছা, প্রিলিমিনারি জাজে আমরা দেখবো যে তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, তো ওখানে অ্যাপ্লিকেশন দিলে তো আমাদের নিজেরাও আমরা একটা, তোমরা জানো কি না, আমরা যখন একটা অ্যাপ্লিকেশন লিখি, ওইটার উপর একটা ডকুমেন্ট লিখি, ডিটেলস, যেটাকে বলা হয় টেক স্পেসিফিকেশন। কোন টেকনোলজি ইউজ করা হয়েছে, ওখানে কোন কোন ডিপেন্ডেন্সি আছে, তারপর ওখানে বিভিন্ন সার্ভিসগুলার মানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এগুলো কোন পোর্টে চলে, এগুলো কিন্তু ডিটেলস দেওয়া থাকে ভাইয়া। ওটাকে বলা হয় রিডমি.এমডি ফাইল। তো তোমাদেরকে এটা দিয়ে দেওয়া হবে, ওইটা দেখে তোমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো আর না জানো, জাভা স্ক্রিপ্ট বা পাইথন, ধরো তুমি শুধু C++ নিয়ে কাজ করো, ডাজেন্ট ম্যাটার, তোমাকে ডকার ফাইল লিখতে হবে প্রত্যেকটার জন্য,
ধরো আমরা যদি 2 টিয়ার দিই তাহলে তোমাকে 2টা ডকার ফাইল হবে, একটা ফ্রন্ট এন্ডের জন্য একটা ব্যাক এন্ডের জন্য। এবার তুমি এই 2টা ফাইলকে আবার কম্পাইল করে আমরা ডকার কম্পোজ করি। কম্পোজ মানে 2টা জিনিসকে 3টা জিনিসকে একসাথে কম্পাইল করা, এটা হচ্ছে কম্পোজ। এই কম্পোজ করতে হবে। তখন আমরা যেটা করি, ডকার কম্পোজ যদি করো তাহলে ফ্রন্ট এন্ড আমাকে আলাদা করে আর বিল্ড করতে হবে না, ব্যাক এন্ড আলাদা করে বিল্ড বা করতে হবে না। আমার শুধু করতে হবে কি, ডকার কম্পোজ ফাইলটাকে যদি আমি এক্সিকিউট করে দিই, তোমার 2টা সার্ভিস আপ এন্ড রানিং, আমি দেখবো যে সার্ভিসটা চলছে। দ্যাটস হোয়াট ইউ নিড টু ডু। উইল দেয়ার বি এক্সট্রা পয়েন্টস বাট অ্যানোনিমাস, আরো যদি কোশ্চেন্স থাকে ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড, আমি যখন এক্সপ্লেইন করছি কোনো কিছু বুঝতে না পারলে, পার্টিকুলারলি রিগার্ডিং দ্য হ্যাকাথন। তারপর হচ্ছে দেয়ার উইল বি এক্সট্রা পয়েন্টস ফর ইউজিং কুবারনেটিস ইনস্টেড অফ ডকার কম্পোজ। এটা হচ্ছে ইয়াতে কুবারনেটিস লাগে কিন্তু, ওকে, কুবারনেটিসে ডকারাইজ করতে হবে। তো কুবারনেটিস যদি কেউ করো, ধরো কেউ শুধু ডকার দিয়ে ফুল অ্যাপ্লিকেশন ডিপ্লয় করেছে ডকারাইজ করে, আর একজন কুবারনেটিস ডিপ্লয় করেছে, তাহলে তো ভাইয়া ডেফিনেটলি কিছুটা বেনিফিট পাবে। কিন্তু তোমরা এটা করতে গিয়ে, তোমরা হয়তো যদি লামসাম জেনে থাকো, তোমাদের সিস্টেমকে কমপ্লেক্স করো না। আবার দেখা যাচ্ছে যে তোমরা হয়তো ডকার দিয়ে এই জিনিসটা ভালো মতো করতে পারতে, ডিপ্লয় করতে পারতে, কুবারনেটিস করতে গিয়ে এন্ড অফ দ্য ডে তার ডিপ্লয় করতে পারলে না। তাহলে কিন্তু ভালোর চেয়ে আরো মন্দ হলো। বাট কিছু তো বেশি মার্কস থাকবেই ভাইয়া, কারণ একজন শুধু ডকার দিয়ে করতেছে আর একজন কুবারনেটিস দিয়ে করছে, তাহলে সে তো কিছুটা হলেও বেনিফিট পাবে, কারণ কুবারনেটিস ইজ দ্য মোস্ট অ্যাডভান্স টুল। ওকে, এটা কোশ্চেন করেছিল হাসান আরিক। ওকে, গ্রেট। এক্সট্রা পয়েন্টস ফর কুবারনেটিস, ডান। ওকে, for final, what will be the focus? Only DevOps or we just need to build services on top of given microservice? না ভাইয়া, তোমাদেরকে কোনো সার্ভিস বিল্ড করতে হবে না, আমরা সবগুলো সার্ভিস তোমাদেরকে তৈরি করে দিব। শুধু সার্ভিসগুলো তোমাদের জোড়া লাগাতে হবে। কিরকম? ধরো নেটওয়ার্কিং করা। এই যে আদিরা যে হচ্ছে এই হ্যাকাথনটি, মানে এই পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ করলো, ওরা কি করেছে? প্রত্যেকটা ইউনিভার্সিটির সাথে নেটওয়ার্কিং করেছে, তাই না? তার মানে ইউনিভার্সিটি গুলোকে তোমরা ধরো একটা সার্ভিস, তো তোমাদেরকে এই সার্ভিসগুলোকে হুক আপ করতে হবে বা একসাথে লাগিয়ে কাজ করাতে হবে। এবং ওটার জন্য তোমাদের ডকারাইজ করা, তারপর হচ্ছে কুবারনেটিস দিয়ে করবা, যদি তোমরা মনিটরিং অ্যাপ্লাই করো, গ্রাফানা, প্রমিথিউস, ইউ ক্যান ডু দ্যাট, এবং আলটিমেটলি ডিপ্লয় করা, এই জিনিসগুলো তোমরা করবে আর কি। এটা ডান, ডান। ওকে, তারপরে হচ্ছে 50 teams will be allowed in the on-site. If more than 50 people successfully manage to Dockerize and Docker compose, on which criteria top 50 teams will be decided? অবশ্যই একটা জিনিস থাকে ভাইয়া, তো টিচারের কি করতে হয়? তোমাদের ক্লাসে যদি তোমরা ছোটবেলা থেকে খুবই হার্ড কম্পিটিশনে থাকো, রহিম 1 হয়, সলিম 2 হয়, সলিম 1 হয়, রহিম 2 হয়, এরকম ব্যাপার। টিচারকে একই, সলিমও 1000 মার্ক পাইছে, রহিমও পাইছে, টিচারকে কি করতে হয় ভাইয়া? টিচারকে স্বাভাবিকভাবে হয়তো ফাইনালি হাতের লেখা দেখতে হয়, তাই না? ব্যাপারটা এরকম, কথার কথা। তো ডেফিনেটলি আমাদের ক্রাইটেরিয়া আছে তোমাদেরকে ইভালুয়েট করার। উই আর নট এক্সপোজিং দ্যাট। ডেফিনেটলি আমরা তোমাদের ডকার ফাইলের কোয়ালিটি চেক করব, সিঙ্গেল স্টেজ ভার্সেস মাল্টি স্টেজ করেছো কিনা, ওখানে কোনো সিকিউরিটি ভালনারেবিলিটি রেখেছো কিনা, তারপর হচ্ছে হয়তো বা ডেটাবেজ ইউজ করলে ওখানে ডেটা পারসিস্টেন্সি রাখছো কিনা। তখন আমাদের জিনিসগুলো একটু হার্ড হয়ে যাবে আস্তে আস্তে। মানে আমাদের তো আলটিমেটলি নকআউট তো করতে হবে, তাই না? ব্যাপারটা এরকম আর কি। বাট উই উইল বি ভেরি ফ্লেক্সিবল। Yeah, do not worry. All right, via cloud platform likes AWS, Azure, Google provide most everything need for CI/CD pipeline, including most everything needed for a CI/CD pipeline, including deployment, monitoring, management, and other. So, why do we still use different tools, different stages for CI/CD instead of just one cloud platform for everything? For example, like Jenkins, GitHub Actions. Very good question, Bhaiya. এটা DevOps specific. Ahmed Alfi Sani. Sani, can you ask me these questions ভাইয়া tomorrow? এক্স্যাক্টলি এই কোশ্চেনটা তুমি লিখে রাখো, আমাকে কালকে করো, কালকে তোমাদের সেশন আছে। আই উইল এক্সপ্লেন ইউ ইন ডিটেল সিআইসিডি সবকিছু, কেন বিভিন্ন টুলস গুলো ইউজ করছি। ওকে, ফর প্রিলিমিনারি রাউন্ড, উইল দ্য স্পেসিফিক ডাটাবেস টেকনোলজি লাইক এত বি এক্সপ্লিসিটলি মেনশন ইন দ্য প্রবলেম স্টেটমেন্ট অর উই জাস্ট আইডেন্টিফাই? না, এটা মেনশন করা থাকবে ভাইয়া।
আমরা বলেছি জাস্ট তোমাদের কোনো প্যারা দিব না, আমরা অ্যাপ্লিকেশন তৈরি করে দিব এবং একটা রিডমি ফাইল থাকবে, ওখানে ডিটেলস বলে দিব। ওকে, তারপর একজন বলেছে ডু আই হ্যাভ টু রাইট টেস্ট ইন ফাইনাল রাউন্ড? না, কারণ হচ্ছে টেস্টিং হচ্ছে ডেভেলপমেন্টের পার্ট। তো আমরা যদি ডেভেলপ করে তোমাদেরকে টেস্টিং না দেই তাহলে আমরা ব্যাড ইঞ্জিনিয়ার্স। প্রবাবলি ফর দ্য সেক অফ ইয়াতে আমরা টেস্টিং বাদ দিব, তোমাদের কোনো কিছু লিখতে হবে না ভাই আলাদা করে টেস্টিং। ওকে, তারপরে কোশ্চেনটা হচ্ছে ডু উই নিড টু সেট আপ কুবারনেটিস ক্লাস্টার ফ্রম স্ক্র্যাচ অর ডু উই প্রোভাইড অ্যান এক্সিস্টিং ক্লাস্টার ফর ডেপ্লয়মেন্ট? ও, আমরা কোনো কিছু প্রোভাইড করব না ভাইয়া। তোমাদেরকে কুবারনেটিস ডিপ্লয় করতে হলে তোমাদেরকে কুবারনেটিসের পাইপলাইন বিল্ড করতে হবে। তার মানে ম্যানিফেস্ট ফাইলগুলো তোমাদের লিখতে হবে যদি তোমরা করতে চাও কুবারনেটিস দিয়ে। বাট দিজ আর রিয়েলি গ্রেট কোশ্চেন্স। আই এম অ্যামেজড তোমরা এই কোশ্চেনগুলো করছো, থ্যাংক ইউ। উইল দেয়ার বি টেস্ট গিভেন অ্যাজ ওয়েল উইদিন দ্য সার্ভিস? না, সার্ভিসের কোনো টেস্টিং থাকবে না ভাইয়া। Sorry for this, but our team was late joined to meeting. Will a transcript or the recorded made available after? Yes. Adi, probably this is the plan ভাইয়া, রাইট? যে রেকর্ডিংটাও দিয়ে দেওয়া হবে, তুমি এটা অ্যান্সার দিতে পারো। চেষ্টা করবো তাড়াতাড়ি দেওয়ার। জি ভাইয়া, আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি দেওয়ার। চেষ্টা করবে তাড়াতাড়ি দেওয়ার। সো আদি দিয়ে দিল তোমাদের অ্যান্সারটি। তোমরা দেরিতে জয়েন করলেও ভিডিওটা দেখে নিও, ইট উইল হেল্প ইউ আ লট। আর কোনো কোশ্চেন্স নেই। এনি লাস্ট কোশ্চেন ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড অ্যান্ড সো দ্যাট আই ক্যান অ্যান্সার। কালকে তো আবার সেশন থাকছে। এনি লাস্ট কোশ্চেন? ওকে, ক্যান ইউ রেজ ইউর হ্যান্ড যে কার কার সেশনটা খুব বাজে লাগছে? আই এম জাস্ট কিডিং। আই হোপ তোমাদের ভালো লেগেছে। তোমাদেরকে আমি কিছু শেখাতে পেরেছি। তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি, বাট স্টিল যদি তোমাদের মনে হয় যে তোমাদের আরো আইডিয়া লাগবে বা তোমাদের আরো নলেজ লাগবে, ফিল ফ্রি টু আস্ক মি ইন টুমরোজ সেশন অ্যান্ড আই উড বি হ্যাপি টু গাইড ইউ। ওকে, ভাই এই মুহূর্তে কি আমরা আনমিউট করে দিব সবাইকে, যদি কারো কোনো ফ্রি কোয়েশ্চেন্স থাকে? দরকার কি আছে? কেউ তো হ্যান্ড রেইজ করলো না, আই থিঙ্ক। ওদের আচ্ছা, অনেক আই থিঙ্ক। সময়ও নিয়ে নিলাম আমরা। আমরা কালকে জি জি। আবার মনে হয় ইয়ে করতে পারি, কালকে সেশনটি কন্টিনিউ করতে পারি আবার। ওকে ভাই, তাহলে দিস মার্কস দ্য এন্ড অফ আওয়ার সেশন টুডে। আমরা তাহলে আই থিঙ্ক লিভ নিতে পারি আস্তে আস্তে। থ্যাংক ইউ ভাই, ইট গ্রেট। ওয়াজ রিয়েলি আ গ্রেট সেশন। আই এম আমেজড অ্যাজ ওয়েল। আমি অনেক কিছু জানতাম বাট আরো ভালোভাবে জানতে পারছি জিনিসগুলো। থ্যাংক ইউ সো মাচ। Okay, thank you, Adi. And dear audiences, it's been really pleasure meeting you. And Adi, thank you so much for inviting me in this session. And we will see you tomorrow and wish you all the best for the hackathon. Cheers. Allah Hafiz.